जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। খুব ভালো লাগছে যে আপনারা সবাই নিত্যানন্দ প্রভু সম্পর্কে শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এটা আমার বহু বছরের ইচ্ছে ছিল যে গৌরাঙ্গ লীলা, জগন্নাথ লীলা, রামলীলা, ভগবানের বিভিন্ন লীলা আমরা শ্রবণ করি, রামায়ণ মহাভারত পাঠ করি, কিন্তু পারতপক্ষে শ্রীমন নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন আদি বলরাম, তার সম্পর্কে শ্রবণ করার বিশেষত সুযোগ আমাদের খুব একটা হয় না, যদি না আমরা নিত্যানন্দ প্রভুর দিব্য ধাম একচক্রায় যাই। এবং একচক্রতে আমরা গেছিলাম এবং সেখানেও আমরা ভগবানের কথা শুনেছি। তবে ভক্তিবিনোদ আশ্রমে নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করা এটা একটা বিশেষ কৃপা। তার কারণ এখান থেকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার প্রচার শুরু করেছিলেন, যা প্রকৃতপক্ষে সম্ভব হয় যখন কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হন। সেজন্য বলা হচ্ছে যে যারা নিত্যানন্দ প্রভুকে না বুঝবে, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, সেই পশু পড়ো দুরাচার। নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ প্রবে, ধরো নিতাই চরণ দুখানে। নিতায়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই চরণ নিতাই পদ সদা করো আস। তো নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী, রাখো রাঙা চরণেরও পাশ। নিত্যানন্দ প্রভু যদি আমরা না কৃপা পাই তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়া যাবে না। নিত্যানন্দ প্রভুর প্রচুর সুন্দর সুন্দর লীলা আছে, যেগুলো শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয়ে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবে। সেজন্য আসুন, যেরকমভাবে সংকল্প করে উপবাস করা হয়, সংকল্প করে যাত্রা করা হয়, সংকল্প করে কোনো ভালো কাজের জন্য এগিয়ে যাওয়া হয়, সংকল্প করে নিজেকে সুন্দর তৈরি করে দেওয়া হয়, সেরকমভাবেই আমরাও যাতে সংকল্প করি যে আমরা 3 দিন সম্পূর্ণরূপে কোনো অন্যদিকে না মন রেখে, অনেক কিছু চলতে থাকবে, অনেক পাখি মাথার উপর দিয়ে উড়ে যাবে, অনেকজন আসবে, অনেকজন বসবে, কেউ চেয়ার খুঁজবে, কেউ মাটিতে বসবে, কেউ একটু এগোতে বলবে, কেউ একটু পিছতে বলবে, কিন্তু আমার মন যেন সম্পূর্ণরূপে ভগবানের নিত্যানন্দ প্রভুর চরণে থাকে। সবাই মনা কৃষ্ণ পদার বিন্দয় বাচাম সে বৈকুণ্ঠ গুণানবর্তনে। যেভাবে অম্বরীশ মহারাজ বলছেন যে আমরা যাতে সম্পূর্ণরূপে সবসময় ভগবানের দিব্য চিন্তায় নিজেদেরকে নিমগ্ন করতে পারি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি সবসময় বলতেন যে পৃথিবীতে দুঃখের একটিই কারণ, সে পৃথিবীতে দুঃখের কারণটি কি না, কৃষ্ণ কথা হয় না। আজকে যদি আপনি বেশি নয় এই ভক্তিবিনোদ আশ্রম থেকে একটু বেরিয়ে ডান দিকে যান কি বাঁ দিকে যান, আর দেখবেন যে লোকে কি কথা বলে সারাদিন এবং কিভাবে সময় নষ্ট করছে, এবং সেই জন্য তাদের দুঃখ তাদের পেছন ছাড়ে না। কিন্তু যদি কেউ অনেক কৃপা পায় তাহলে এরকম স্থানে আসতে পারে যেখানে মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, আরও সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র বাজছে, ভগবানের ভক্তরা বসে আছেন, সবার মাথায় তিলক চর্চিত, সবাই কণ্ঠী ধারণ করেছেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে উপবেশন করেছেন এবং সেখানে হরিকথা হচ্ছে, কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে। সেটা আমাদের অনেক সৌভাগ্য। সেজন্যে কৃতজ্ঞতা এবং সেবাভাব নিয়ে রামায়ণে উল্লেখ করা হচ্ছে, যখন আমরা শ্রবণ করতে আসি এবং শ্রবণ করার সময় একটাই উদ্দেশ্য হওয়া উচিত, যাতে আমরা আরও বেশি করে কৃষ্ণকে এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে পারে। যে যত বেশি করে ভগবানের এই লীলা মাধুরী শ্রবণ করবে, পারতপক্ষে দেখা গেছে তাদের কোনো কষ্ট হয় না। এবার সেটা কী করে হয়? কেন ওনারও তো বাতের ব্যথা আছে, ওনারও দাঁতে ব্যথা হচ্ছে, ওনারও তো কষ্ট হচ্ছে, ওনারও তো জ্বর হচ্ছে, ওনারও তো একটু এপাশ ওপাশ মন খারাপ হচ্ছে, তাহলে কেন হচ্ছে? পারতপক্ষে দেখে মনে হতে পারে ওনার হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে চেতনায় তাদের কোনো পরিবর্তন হয় না, সেটা ভগবত কেন্দ্রিকই থাকে। সেজন্য বলা হয় যারা খুব ভালোভাবে ভগবত ভক্তির পথে এগোতে চায় তারা সবসময় উদ্গ্রীব থাকে, কিভাবে আমি আরও বেশি করে হরিকথা শ্রবণ করতে পারবো এবং সাধুসঙ্গ করতে পারবো। অনেক অনেক অজুহাত দিতে পারে না করার, আমার এই কাজ আছে, আমার ভালো লাগে না, আমার এটা পছন্দ নয়, আমার ওটা পছন্দ নয়, এগুলো সব হচ্ছে অজুহাত। যখন 2 হাতে কাজ হয় না আর একটা হাত বেরোয়, সেটা কি? অজুহাত। অজুহাত মানে হচ্ছে রিজনস টু নট টু কাম।
বা কারণ একটা দেখানো যে আমি এই জন্যে আসছি না, কিন্তু সেটা নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন ছিল প্রভুপাদের সঙ্গে 1922 পরে 1933 খ্রিস্টাব্দে এলাহাবাদে দেখা করেন, তখন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেন ওনার একজন গুরু ভাই, যে ইনি হচ্ছেন অভয়বাবু, কলকাতা থেকে এসেছেন, অভয়চরণ দে। তখন সঙ্গে সঙ্গে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি বলেছিলেন যে আমি ওনাকে চিনি, ইনি খুব শ্রবণ করতে ইচ্ছুক থাকেন, খুব শোনার প্রতি ওনার খুব ইচ্ছা আছে। ইজ ভেরি এগার টু হিয়ার। কী শুনতে ইচ্ছা আছে? না ভগবানের কথা। কেন? না ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বললেন, তিনি মনে রেখেছিলেন যে আমি যখন বৃন্দাবনে যাত্রায় গেছিলাম সেই সময় একদিন শেষাশায়ী বিষ্ণু দর্শন করার জন্য সবাইকে বলা হয়েছিল যেতে। আর একটা বলা হয়েছিল যে তোমরা যদি চাও, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, উনি হরিকথা করবেন এরকম পান্ডালে, যদি তুমি চাও সেখানেও শুনতে পারো, আপনারা যদি চান। তো যতজন এসেছিলেন তার মধ্যে থেকে বোধহয় 99.99% চলে গেছিল শেষশায়ী বিষ্ণু দেখতে, কিন্তু কয়েকজন থেকে গেছিলেন। তার মধ্যে একজন ছিলেন অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো উনি বৃন্দাবনে 1922 পরে বৃন্দাবনে ওনার সঙ্গে ওনার গুরু মহারাজের দেখা হয় যখন পরিক্রমা করেন, তারপরে দীক্ষা নেন উনি 1933-তে। এবং তারপরে উনি অত্যন্তভাবে খুশি হয়েছিলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি মনোনীত করেছিলেন ওনাকে, যে উনি খুব উগ্রশ্রবা। উগ্রশ্রবা মানে যে শুনতে পছন্দ করে। কি শুনতে পছন্দ করে? পাশের বাড়ির ঝগড়া? কি কথা শুনতে ইচ্ছে করে? হরিকথা শুনতে ইচ্ছে করে। সেই জন্য বলা হচ্ছে, এ মন হরিনাম করসার, এ ভব সাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। যত বেশি করে আমরা হরিকথা শুনবো, আপনারা নিজেরা দেখেছেন নিজেদের জীবনে। সেজন্য বলা হয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শোভন আদি শুদ্ধ চিত্তে কর হয়ে উদয়। স্মর্তব্যে সততম বিষ্ণু, বিস্মর্তব্য না জাত উচিত। শ্রবণের মাধ্যমে বেশি করে আমরা ভগবানের কথা মনে রাখতে পারি, তার কথা মনে রেখে ওনাকে বেশি ভালোবাসতে পারি। যখন আমরা কেউ কাউকে ভালোবাসি, আমাদের ইচ্ছে করে না যে তাদের সম্পর্কে আরও বেশি কথা শুনি? সেরকমই যখন ভগবানের ভক্ত ভগবানকে ভালোবাসে, সে সবসময় চায় আমি আরও কত করে, কিভাবে আমি ভগবানকে আরও কথা শুনতে পারবো। সে তখন খাওয়া নাওয়া চান শয়নে স্বপনে কিবা জাগরণে সবসময় একটা কথাই চিন্তা করে যে আমি কীভাবে আরও বেশি করে ওনার কথা শুনবো। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের আচরণের মাধ্যমে দেখাচ্ছেন, আপনি আচরি প্রভু জীবেরে শিখায়, যে কিভাবে প্রত্যেক দিন চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে, গদাধর পণ্ডিতের কাছে যেতেন। কেন যেতেন? হরিকথা আলোচনা করার জন্য। অফিসের পরে বাবুরা সব ফেরে বাংলায়, বাড়ি ফিরে কি করে? বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। হরে কৃষ্ণ। সেখানে কি হয় আর বলে লাভ নেই। পার্লামেন্টের মিটিংটা ওখানেই হয়। অনেক সময় মনে হয় যে এরা এখানে কেন করছে, দেশের কত উন্নতি হতো এদের যদি পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া যেত। 1 টাকার খুরি আর কটকটি বিস্কুট, এই দিয়ে কটকট করে দুনিয়া চলতো। হরে কৃষ্ণ। কিন্তু এরকমভাবেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, রাত থেকে সন্ধ্যা, যত বেশি করে চৈতন্য মহাপ্রভু তিনি হরিকথা শুনতেন, উনি বারবার বলতেন ভুরিদা ভুরিদা, আরও বলো, আরও বলো, আরও শুনতে চাই আমি, আরও ভরে দাও আমাকে, আরও বলো। কী বলো? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে বেছে। সেজন্য এটা আমাদের অনেক সৌভাগ্য, হয়তো আমরা এখন বুঝে উঠতে পারছি না, বা অনেকে হয়তো বুঝেছেন বলে আজকে এসেছেন, যে যত বেশি করে আমরা ভগবানের দিব্য নাম শুনবো, এবং বিশেষ করে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর নাম। কেন নিত্যানন্দ প্রভুর নাম? কারণ নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু এই স্থান দিয়েছিলেন বাংলায় ফিরে আসার জন্য। নিত্যানন্দ প্রভু কে, সেটা সম্পর্কে চৈতন্য চরিতামৃত থেকে আমরা আলোচনা করব। তার আগে জানাই আলোচনার সাপেক্ষে যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন একমাত্র ব্যক্তি যাকে আবার পুনঃ প্রেরণ করে দেন মহাপ্রভু বাংলায়। মহাপ্রভু বললেন বাঙালি হচ্ছে পড়ুয়ার জাত, সবসময় পড়তেই থাকে। এই পিএইচডি করলো এই সাবজেক্টে, এখনও দেখা যায় এই রক্তটা রয়েছে, আবার আরেকটা কিছু পড়াশোনা শুরু করলো। ভালো, যদি কৃষ্ণকে পেতে চায় তার মাধ্যমে। তো মহাপ্রভু বললেন যে কীভাবে গৃহে থেকে নাম সংকীর্তন করা যায়, ভক্ত হওয়া যায়, সেটা তুমি গিয়ে দেখাও। মহাপ্রভু বললেন নিত্যানন্দ প্রভুকে, হরিদাস ঠাকুরকে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ,
প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভিক্ষা করতে বলছেন। কারণ কলিযুগে অর্ডার দিলে চলবে না। অর্ডার দিলে চলবে, এর সঙ্গে যোগাযোগ রাখা যাবে না, বড্ড বেশি চেঁচামেচি করে। সেখানে গিয়ে ভিক্ষা করতে হবে। কি ভিক্ষা করতে হবে? ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তারপরে মহাপ্রভু বলছেন, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, নির্বন্ধে জপ গিয়া বিধি নাহিয়া। তো সেজন্যে কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্বব্যক্তা সেই গুরু হয়। আমরা বিভিন্ন আশ্রমে থাকতে পারি, কেউ ব্রহ্মচারী আশ্রমে, কেউ গৃহস্থ আশ্রমে, কেউ বানপ্রস্থ আশ্রমে, কেউ সন্ন্যাস আশ্রমে, আর কেউ ব্রহ্মাস্ত্র আশ্রমে থাকলে মুশকিল হয়ে যাবে, যে কোনোই আশ্রমে নেই। কিন্তু কলিযুগ, আর যে কি আশ্রম হবে বলা যাচ্ছে না। কিন্তু তবুও যদি কেউ নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শোনে এবং মহাপ্রভুকে নিজের এবং নিত্যানন্দ প্রভুকে নিজের মেনে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে তার আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, এবং যখন নিত্যানন্দ প্রভুকে বুঝে তিনি যখন ভগবত ভক্তি করেন, সে যে কোনো আশ্রমেই থাকুক না কেন তার মঙ্গল হবেই। সেই জন্যে আজকে যে আমাদের এই সৌভাগ্য হয়েছে যে আমরা নিত্যানন্দ প্রভুর কথা শুনছি, আমি জানি আপনাদের মনের মধ্যে এখন চলছে কি, আপনারা সব নিত্যানন্দ প্রভুর চেহারাটা মনে করছেন। নিত্যানন্দ প্রভুর চেহারাটা সম্পর্কে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন মহাপ্রভুরই মতো দেখতে, বিশাল আকার, কোমরটা হচ্ছে এত ছোট যে দু হাতে ধরা যায়, ছাতিটা অনেক বড়, নীল বসন পরেন কারণ তিনি বলরাম, হাতে একটা দণ্ড আছে এবং মুষল আছে, এবং কর্ণে কুণ্ডল আছে, কুঞ্চিত খুব সুন্দর চাঁচর কেশ, এবং সবসময় কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে ওনার চোখগুলো লাল। বলা হচ্ছে এক জায়গায় যে নিত্যানন্দ প্রভু তিনি যখন গৌরাঙ্গ বলে আড়মোড়া দিতেন, আড়মোড়া মানে বোঝেন? হ্যাঁ, আংড়াই। আলস্য যখন, ওনার তো আলস্য হবে না, উনি যখন মহাভাবে তিনি যখন আলমোড়া দিতেন তখন ওনার পইতে ছিঁড়ে যেত, এত বড় হয়ে যেত চেহারা। চেষ্টা করবেন না কেউ, এটা নিত্যানন্দ প্রভু, তিনি বলরাম, পইতে ছিঁড়ে যেত, ফাট 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 করে ছিঁড়ে যেত। তিনি যখন নৃত্য করতেন ওনাকে কেউ থামাতে পারতো না, একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু ওনাকে থামাতে পারত। সে নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি বলরাম। তার সম্পর্কে বলতে গেলে এক জায়গায় নারদমুনি, ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। সো নারদমুনি আর ব্রহ্মা আর শেষ যিনি স্বয়ং বলরাম, তিনি এক জায়গায় বলছেন নারদমুনি আর ব্রহ্মা যে আমি হাজার হাজার বছর আধ্যাত্মিক বৎসরগুলো ভগবানের উপরে ধ্যান করেও ওনাকে জানার চেষ্টা করে এটা বুঝতে পারলাম যে ওনাকে বোঝা যাবে না। হরে কৃষ্ণ। কেন বোঝা যাবে না? নিজের চেষ্টায় বোঝা যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভক্তিপথে আশ্রয় না নিলে কখনো পর্যন্ত ভগবান তিনি সবার সমক্ষে আসেন না। সেই জন্যে কুন্তী মহারানী বলছেন মায়া জবনিকা আচ্ছন্যম। যেরকম একটা নাটক দেখতে গেলে পর্দা দেওয়া থাকে, সেটা হচ্ছে মায়ার জবনিকা দিয়ে ভগবান ঢেকে রেখেছেন। ভগবান এটা ভগবদ্গীতায় বলছেন, দেবী হস্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এবজি প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। মায়া এবম তরন্তিতে মানে মাম এবজি প্রপদ্যন্তে মানে কি, আমার শরণাপন্ন যে হয় তাকে আমি বোঝাতে পারি বা তার কাছে আমি নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। সেজন্য তখন আর বুঝতে অসুবিধে হয় না যে ইনি কে। এই যে যখন কেউ প্রবক্তা আসেন, প্রবক্তার আগে তারকে বোঝানো হয় যে তিনি কে। কেন করা হয় এটা? কেন করা হয় কে বলতে পারবেন? যাতে তার শরণাপন্ন মানে কি, যিনি যে কতটা ভারী সেটা বোঝার জন্যে। অনেক সময় বৈষ্ণবরা কীরকম হয়, পাশে বসে থাকলেও আপনি বুঝতে পারবেন না যে উনি কে। তখন কি বলবো, অতি পরিচয়তে একটা অবজ্ঞা হতে পারে এবং তাতে নিজেরই ক্ষতি। সেই জন্যে আরেকটা হয় যে আমরা না বুঝতে পেরে অনেক সময় ওনাদেরকে ভুল বুঝে বা না বুঝতে পেরে অপরাধ হয়ে যায়। যেমন আমার মনে আছে একবার খুব অল্প বয়সে আমরা ক্লাস 9-10 পুরী গেছি, তো একজন ভক্তর সঙ্গে আলাপ হয়েছে, খুব চিপচিপে রোগা, আর ছোটোবেলাতেও বেশ ভালো শক্তি ছিল। আমিই বলছি না যে আমি অনেক বয়স্ক হয়ে গেছি, তা নয়, কিন্তু খেলার ছলে আমরা সমুদ্রতে
এত আবেগ এসে গেছে আমাদের যে ওই ভক্তকেও ধরে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে জলে ফেলে দিয়েছি। পরে দেখার সময় উনি একজন খুব বড় ভক্ত, মানে খুবই সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন, কিন্তু এত সরল ছিলেন যে আমাদের ইউথ ফোরামের ভক্তদের সঙ্গে মিলেমিশে উনি একাকার হয়ে গেলেন। তারপরে যখন ওনাকে বোঝা গেছে, ক্লাসে দেখেছেন, তখন সবাই প্রণাম করছে ওনাকে, আমাদের ক্ষমা করে দেবেন, ভুল হয়ে গেছে। আমি তখন তো ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছি ওই সমুদ্রে। আমি বললাম জানি না আমার কী হবে। তারপর উনি খুব হাসছেন, বলছে না না, আমি তো নিজেই নিজের পরিচয় দিইনি, এটাতে তোমাদের কোনো কিছু অসুবিধা নেই। সেরকমই নিত্যানন্দ প্রভুর ব্যবহার কীরকম, অবধূতের মতো। অবধূত মানে তার আরেক নাম হচ্ছে নিত্যানন্দ অবধূত। অবধূত কেন? তার কারণ হচ্ছে কখন যে কী করে বসে বোঝা মুশকিল। যেমন একটি ঘটনা আছে যে নিত্যানন্দ প্রভু তিনি যখন সচিমাতার বাড়িতে গেছেন, তার তখন 32 বছর বয়স, হঠাৎ করে এমন কীর্তন করেছেন জামা কাপড়ই খুলে গেছে, আবার মহাপ্রভুকে নয় কাপড় পরিয়ে দিচ্ছেন। এরকম একটা ঘটনা ঘটেছিল। আমরা জয়দেব গোস্বামীর যে চম্পাহাটি বলে নবদ্বীপে একটি আইল্যান্ড আছে, সেখানে চম্পকলতা দেবীর শ্রীপাঠ, সেখানে গৌরনিতাই আছেন। সেই গৌরনিতাইয়ের কাছে আমরা দর্শন করতে গেছি। যে দর্শন খুলেছে সিঙ্গার দর্শনের সময় নিত্যানন্দ প্রভু ধুতি খুলে পড়ে গেছে। তখন আমাদের একজন ভক্ত ও বলছেন এই দেখো, ইনি তো অবধূত, আবার দর্শন বন্ধ করে ওনার অবধূতি টুতি সব কিছু বাঁধা হচ্ছে। তো সেজন্যে নিত্যানন্দ প্রভুকে কখন যে কী করে বসেন ঠিক নেই। গঙ্গা তটে সবাই শিব পুজো করছে মেয়েরা, উনি গিয়ে ওদের সব খাবারগুলো খেয়ে নিয়ে, শিবের জন্য সমর্পিত, সেগুলো খেয়ে নিয়ে মাথার মধ্যে কলকে ফুল রেখে বলছেন আমিই শিব, আমাকে বিয়ে কর। তখন আবার মহাপ্রভু ওনাকে বুঝিয়ে টুনিয়ে আর ফেরত নিয়ে এসেছেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভুর আমরা চেষ্টা করব যতটা পারা যায় ওনার লীলা যাতে আমরা সম্পূর্ণরূপে শুনতে পারি, বা আমরা যাতে ওনার চরণে আশ্রয় গ্রহণ করতে পারি। তো সেই জন্যে আমরা চৈতন্য চরিতামৃতর আদি লীলার 5ম পরিচ্ছদ, যেখানে নিত্যানন্দ প্রভু সম্পর্কেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গৃহে ও কীর্তন হতো, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আজকে আমরা যা যাই আগামী কয়েকদিন আলোচনা করব তা ছিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আমাদের বর্তমান আচার্যবৃন্দরা যারা প্রকট এবং অপ্রকট, তাদের লেকচার, এবং বিশেষত চৈতন্য চরিতামৃতের প্রভুপাদের ব্যাখ্যা থেকে আমরা আলোচনা করব। চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত। চৈতন্য চরিতামৃত হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য ভাগবত হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর, এবং চৈতন্য মঙ্গল হচ্ছেন লোচন দাস ঠাকুর। তো এই 3 প্রভুর আমরা রচিত। এছাড়া নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সম্পর্কে স্বরূপ দামোদরের কর্চা, সার্বভৌম ভট্টাচার্যের লেখনী থেকেও অনেক কিছু আমরা জানতে পারি, এবং তৎসঙ্গে আরও অনেক তৎকালীন সমসাময়িক আচার্যদের লেখনী থেকেও চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সম্পর্কে আমরা জানতে পারি। সেই জন্যে আসুন আমরা এখন সম্পূর্ণরূপে মনোনিবেশ করি নিত্যানন্দ প্রভু সম্পর্কে শ্রবণ করার জন্য। তো যেহেতু চৈতন্য চরিতামৃত আমরা থেকে পাঠ করব, আমরা এখন একটু প্রার্থনা করব চৈতন্য মহাপ্রভু এবং ওনার পার্শ্বদের কাছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে কীর্তন কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ প্রভু কি, গৌর প্রেমানন্দে। তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছদ, সেখানে নিত্যানন্দ প্রভুর গুণ সম্পর্কে এবং তত্ত্ব সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বন্দে অনন্ত আচার্যন শ্রী নিত্যানন্দ মহেশ্বরম যথেচ্ছত্যা তৎস্বরূপ জ্ঞান হোপি নিরূপতে। অনন্ত অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট ঈশ্বর নিত্যানন্দকে বন্দনা করি। মূর্খ লোকও তার ইচ্ছায় তাহার স্বরূপ নিরূপণ করতে সমর্থ। অর্থাৎ তিনি এতটাই করুণাময় যে এমনকি যে মূর্খ সেও সম্পূর্ণরূপে নিত্যানন্দ প্রভুর সম্পর্কে অবগত হতে পারে। তারপরে আমরা সবাই শ্রবণ করব, মন দিয়ে শুনুন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। এই ষট শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চশ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্বসীমা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যখন 90 বছর বয়স, তখন তিনি নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আদেশ প্রাপ্ত হন যে তুমি চৈতন্য চরিতামৃত লেখো। এবং সেটা কিভাবে হয়েছিল সেটা এখানে আমরা আজকে আলোচনা করব। নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু হচ্ছেন সবথেকে বড় করুণাময়, সেটা আমরা দেখব। তো এর আগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমি আগে মহাপ্রভু তত্ত্ব বলেছি, এখন আমি নিত্যানন্দ প্রভু সম্পর্কে আপনাদের সবাইকে অবগত করছি। সব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। এই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বুঝ কৃষ্ণ লীলার সহায়। তো বলা হচ্ছে কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু রঙের পার্থক্য রয়েছে। কৃষ্ণ হচ্ছেন শ্যামবর্ণ, শ্যামল কান্তি চেহারা, আর বলরাম হচ্ছেন গৌরবর্ণ বা ইন্দু কান্তি চেহারা। ইন্দু মানে হচ্ছে চাঁদ, চাঁদের মতো ওনার গায়ের রং। এবং তিনি যেরকমভাবে কৃষ্ণ সেবায় সহযোগিতা করার জন্যে বলরাম আবির্ভূত হন, সেটা আমরা আগে যখন দেখব আমরা আলোচনা করব। এর মধ্যে থেকে আমরা আমাদের ভক্তি জীবনেরও অনেক কিছু শিখতে পারি। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তাহলে কি এখানে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? তিনি বলছেন যে নবদ্বীপে যে কৃষ্ণ যিনি জন্মগ্রহণ করেছিলেন, ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হলো, সেই বলরাম হইল নিতাই। তিনি বলছেন যে তোমরা সবাই বোঝো একটা কথা, যে যে কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন শ্রী বৃন্দাবন ধামে, সেই একই কৃষ্ণচন্দ্র আবার নবদ্বীপে চৈতন্যচন্দ্র রূপে অবতীর্ণ হলেন। এবং সেই বলরামজি, যিনি বলরাম ছিলেন দ্রাপরে, তিনি এলেন সঙ্গে নিত্যানন্দ প্রভুকে নিয়ে। তো সেজন্যে এখানে বলা হচ্ছে যে শ্রী বলরাম গোসাইয়ের মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। তো বলা হচ্ছে বলরাম গোসাই তিনি হচ্ছেন মূল সংকর্ষণ। সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন এবং বসুদেব। বসুদেব হচ্ছেন কৃষ্ণ, তার প্রথম প্রকাশ হচ্ছে সংকর্ষণ অর্থাৎ বলরাম, তারপরে হচ্ছে অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন। এটা হচ্ছে চতুর্ভুহ, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, ঠিক সেরকমভাবে কৃষ্ণ বলরাম। এবং তার পরবর্তীকালে কৃষ্ণের সন্তানের প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ প্রকট হয়েছিলেন। সবাই মনে রাখতে পারবেন? সবাই বুঝতে পারছেন? খুব বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই, সবাই শ্রবণ করুন, খুব সহজ, কোনো অসুবিধা নেই। এবং তিনি বলছেন পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। বলরাম হচ্ছেন একমাত্র ব্যক্তিত্ব, তিনি কৃষ্ণকে সব রসে সেবা করেন, সেটা পরবর্তীকালে আমরা জানতে পারব। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, কৃষ্ণ লীলা কার্যকরী ধরি চারিকায়। তিনি কৃষ্ণকে লীলাকে সুন্দর করার জন্যে চারভাবে নিজেকে বিভক্ত করেছেন।
ষষ্ঠাব্দী সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। কিভাবে উনি সেবা করেন না, যত কৃষ্ণের সেবা করার যা যা আছে, কটি রস আছে কৃষ্ণের? পাঁচটি কি কি? শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য এবং মাধুর্য। বলরাম হচ্ছেন এমনই একজন, এই পাঁচটা রসে কৃষ্ণের সেবা করেন। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। বর্তমান সমাজে দেখবেন একজন ব্যক্তি সব জায়গায় থাকতে চায়। ও গান গাইবে, ওই লেকচার দেবে, ওই রান্না করবে, ওই ঠাকুর সাজাবে, কোনো জায়গা ছাড়তে চায় না কেউ। ওটাকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। হরে কৃষ্ণ, এটা একটা রোগ। এই আমাকে কেন ওখানে ডাকলো না, আমাকে কেন ওই গ্রুপে ঢোকালো না? না, তোমার দরকার নেই, তোমার শুধু ক্যামেরা নিয়ে কাজ করো, ক্যামেরা নিয়েই কাজ করো, তোমার গান গাইবার কি দরকার আছে? না, আমি গানও গাইবো, ক্যামেরাও ধরবো। এবং সেজন্যে আমাদের কি হয় না, আমাদের কষ্ট হয়, আমাদের অসুবিধে হয়। কিন্তু একমাত্র একজন ব্যক্তিত্ব আছেন যিনি সব জায়গায় থাকতে পারবেন, তিনি হচ্ছেন বলরাম। এই চার রস, পাঁচটা যে রস আছে, এক নিজে, তিনি নিজে দাঁড়িয়ে আছেন বলরাম, আর চার ভাগে ভাগ করছেন। শান্তরসেও তিনি ভগবানের যত ব্যবহৃত জিনিস, ভগবান যেগুলো ব্যবহার করেন, যেমন বলা হয় যে মৃদঙ্গ, করতাল, হারমোনিয়াম, বই, খাতা, যা যা কৃষ্ণের লাগে, তদীয়, তদীয় মানে কৃষ্ণের, এই সব কিছু হচ্ছে বলরাম, বলরামের প্রকাশ। তিনি যে ভগবান শয়ন করবেন, ভগবানের হাতের বাঁশি, ভগবানের যষ্ঠী, লাঠি, ভগবানের বস্ত্র, ভগবানের অলঙ্কার, এগুলো সব হচ্ছে বলরামের প্রকাশ। বলরাম এইভাবে শান্ত রসে তার প্রভুকে সেবা করে। এটা আরও যখন আমরা পড়ব, আমরা আরও বেশি করে জানতে পারবো। সবাই একবার বলুন, জয় নিতাই, জয় গৌর। সর্বরূপে সাদাদ্বয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। বলরাম যেভাবে সেবা করতেন কৃষ্ণের এবং কৃষ্ণকে আনন্দ দান করতেন সেবা করে, ঠিক সেরকমভাবেই মহাপ্রভুর সঙ্গে সেই মহাপ্রভুর সেবা করার জন্য আবার বলরাম এলেন। কিভাবে না, নিত্যানন্দ প্রভু রূপে তিনি মহাপ্রভুর সেবা করার জন্য এসেছেন। এখানে একটি তত্ত্ব যেটা আচার্যরা আমাদেরকে বলছেন, যে বলরামকে বুঝতে গেলে আমাদেরকে সবসময় বুঝতে হবে যে আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা সম্পূর্ণরূপে বলরাম তত্ত্বের কাছে সমর্পিত হব, অর্থাৎ গুরুদেব, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বর্মপদশক কারুর তত্ত্বাবধানে ভগবত ভক্তি করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কৃষ্ণকে পেতে পারবো না। মহাপ্রভু বলছেন, মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত নিত্যানন্দ প্রভুকে যদি আমরা বুঝতে পারি, আমাদের সেবার মনোবৃত্তি রাখা উচিত। যখন আমরা সেবা করব, কারণ নিত্যানন্দ প্রভু বা বলরাম তিনি এত বড় হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সবসময় কৃষ্ণ সেবা করতে চাইছেন। তিনি বলছেন না যে আমার সেবা করো, তার এইটা হচ্ছে ভাব। সপ্তম শ্লোকের অর্থ করি চারি শ্লোক, যাতে নিত্যানন্দ তানে জানে সর্বলোক। তিনি বলছেন, আমি এবার ব্যাখ্যা করছি আরও বিস্তারিতভাবে। প্রকৃতির পার পরব্রহ্ম ধাম, কৃষ্ণ বিগ্রহ আছে বিভূত বর্তমান। তো যাই হোক, সেখান থেকে বলতে বলতে তিনি পরব্রহ্ম, এখানে পুরো চিৎজগতের কথা বলছেন। চিৎজগতে কীভাবে ভগবানের সেবা হচ্ছে, কতগুলো জগৎ আছে, সেখানে ভগবান অবতীর্ণ হচ্ছেন পরবর্তীকালে জীবের দুঃখ দেখে তিনি অবতীর্ণ হচ্ছেন, এবং অবতীর্ণ হওয়ার পর নিত্যানন্দ প্রভুও তিনি অবতীর্ণ হচ্ছেন। এবং ভগবান যুগে যুগে যতবার অবতীর্ণ হয়েছেন, ততবারই বলরামজি ওনার সঙ্গে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তো বলরামও যেরকম কৃষ্ণের সঙ্গে অবতীর্ণ হয়ে কৃষ্ণের লীলায় তার সেবাদানের মাধ্যমে তিনি আনন্দ প্রদান করেছেন কৃষ্ণকে, এবং নিজে আনন্দ প্রদান পেয়েছেন, নিজে আনন্দ পেয়েছেন। বলরামও ঠিক সেরকমভাবেই তিনি সম্পূর্ণরূপে মহাপ্রভুর সেবা করে জগতে তিনি তার দৃষ্টান্ত রেখেছেন। এবং সেই জন্যে এখানে বলা হচ্ছে, নারায়ণের নাভি নাল মধ্যে ধরণী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণী, তাহা ক্ষীরদধি মধ্যে শ্বেতদ্বীপ নাম, পালায়িত বিষ্ণু সেই নিজধাম। সকল জীবের দেহ হয় অন্তর্যামী, জগৎ পালক দেহ জগতেরও স্বামী। বুঝতে অসুবিধা হচ্ছে না? তো তিনি এই পরব্রহ্মের কথা বলা আছেন, ভগবান কোথায় আছেন, কোথায় থাকেন। যুগ মন্বন্তরে ধরি নানা অবতার, যুগ সংস্থাপন করে অধর্ম সংহার। দেবগণে না পায় যাহার দর্শন,
ক্ষীরদাস কষাই তীরে যাই করেন স্তবন, তবে অবতারী করে জগত পালন, অনন্ত বৈভব তার নাহিক গণন। সেই বিষ্ণু হয় যার অংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতাংশ। অর্থাৎ বলা হচ্ছে ক্ষীরদাকয়ী বিষ্ণু যার থেকে আসছেন তিনি হচ্ছেন স্বয়ং বলরাম, এবং বলরামের অংশ থেকে বাকি সবাই অবতীর্ণ হচ্ছেন। সেই বিষ্ণু শেষ রূপে করেন ধরণী, তাহা কাহা আছে মহি শিরে হেন নাহি জানি। সহস্র বিস্তৃত যার ফনার মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে ঝলমল। ৫৫ কোটি যোজন পৃথিবীর বিস্তার, যার ফনে রহে সর্পজ আকার। সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার, ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। তখন কি হচ্ছে না, অনন্ত আরেকটা রূপে কি করেন, বিশাল বড় একটা সর্পের রূপ ধারণ করেন। তার অনেকগুলো ফণি মানে ফনা, তার মধ্যে মণি আছে, সূর্যের মতো জ্বলছে। একটা সূর্যকে দেখতে গেলে কত কষ্ট হয়, তার প্রত্যেকটা মাথার উপর একটা করে মণি রয়েছে। সেইভাবে তিনি ভগবানের সেবা করার চেষ্টা করছেন। সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, নিরবধি গুণগান অন্ত নাহি পান। সনকাদি ভাগবত শুনে যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। এবার তিনি সবসময় তিনি করছেন কি না, ভগবান অনন্তদেব অর্থাৎ বলরাম সবসময় ভগবানের গুণকীর্তন করছেন। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএ মায়াতারে দেয় সংসার দুঃখ। তো যেহেতু নিত্যানন্দ বলরাম, তিনি হচ্ছেন আদিগুরু, তিনি সবাইকে দেখাচ্ছেন যে কীভাবে দিনপাত করা উচিত, কাল ব্যতীত করা উচিত। তিনি কি করছেন, সবসময় কৃষ্ণ নাম করছেন। আর কি করছেন, যেটা আগে আলোচনা করা হয়েছিল, ছত্র, মনে রাখবেন, ছত্র পাদুকা শয্যা উপাধান বসন, আরাম আবাস যজ্ঞ সূত্র সিংহাসন। এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। এই যে অনন্তদেবের নাম শেষ হয়েছে কেন জানেন? ভগবান বলরামের নাম শেষ কেন দেয়া হয়েছে? তো শেষ নাম দেয়া হয়েছে এই কারণে, কৃষ্ণের অবশিষ্ট যা সব উনি পান। এখানে আবার মন দিয়ে শুনুন, ছাতা ছত্র, পাদুকা শয্যা উপাধান বসন, আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন। যজ্ঞসূত্র মানে হচ্ছে পৈতে। আপনি কৃষ্ণকে চিন্তা করুন, যা যা কৃষ্ণ পরেন, কৃষ্ণের ঘর, চেয়ার টেবিল সিংহাসন যজ্ঞসূত্র সব হচ্ছে নিত্যানন্দ প্রভু। তিনি হচ্ছেন সব। ছত্র পাদুকা শয্যা উপাধান বসন, আরাম আবাস, আবাস মানে ঘর অট্টালিকা, যজ্ঞসূত্র সিংহাসন। এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। কৃষ্ণ যেগুলো ব্যবহার করেছেন সেইগুলো উনি যেহেতু শেষে ব্যবহার করেন, ইউজড আইটেমস, সেই জন্য ওনার নাম কি শেষ। অনন্ত হচ্ছে উনি অনন্ত, আর শেষ নামটা দেয়া হয়েছে কারণ শেষের কৃষ্ণের যা যা শেষ অবশিষ্ট সেগুলো গ্রহণ কর। এটা খুব বড় একটা জিনিস। গুরুদেব কি শেখাচ্ছেন আমাদের? সবসময় ভগবানের সেবা করার জন্য। সিঙ্গার তং মন্দির মার্জনার্থ, যাতে আমরা মন্দির মার্জন করি, সব কিছু করি। তো সেরকম নিত্যানন্দ প্রভু বা বলরাম তিনি সবসময় চান যে তার যাতে প্রভুর কোনো অসুবিধা না হয়। যেমন এই উল্টোডাঙ্গার যে বাড়িটা, এটাও কিন্তু কৃষ্ণের আবাস। এখানে লোকালি সবাই এই বাড়িটাকে কি নাম দিয়েছে জানেন? এই বাড়িটার নাম দিয়েছে গিরিধারীর বাড়ি, গিরিধারীর বাড়ি। তো এই বাড়িটার যত্ন নেওয়ার দায়িত্ব কার? এটা কিন্তু বলরামজি। আমি অনেক সময় বলি দেওয়ালে হাত দেবেন না, এমনিতে বলা হয় মন্দিরে পা ছড়িয়ে বসতে নেই, বা মন্দিরে হেলান দিতে নেই, এরকম শাস্ত্রেও আছে। তার কারণ এর নিচে স্বয়ং বলরাম রয়েছেন, যিনি মন্দিরকে ধরে রেখেছেন। এবং পুরীতে বলে উৎসবের দিন মন্দির বাড়ে, মন্দির কমে। হরে কৃষ্ণ। কেননা তিনি হচ্ছেন একজন জাগ্রত ব্যক্তিত্ব, তার কোনো অসুবিধে হয় না, তিনি একজন সজীব ব্যক্তিত্ব। সেজন্য এই যে গিরিধারীর বাড়ি, উল্টোডাঙ্গা জাংশন রোড, এটা শুধু হেরিটেজ বিল্ডিং বলে যত্ন নিতে হবে তা নয়, কারণ ইনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। কৃষ্ণের আবাসটাও হচ্ছে নিত্যানন্দ প্রভু। যেই মন্দিরে ঢুকছেন মানে হচ্ছে নিত্যানন্দ প্রভুর মধ্যে আপনি প্রবেশ করছেন। বলা হয় মন্দির কক্ষের মধ্যে, মন্দির গর্ভগৃহে যে প্রবেশ করে মন্দিরের মধ্যে ঠাকুর দালানে, সে ব্রহ্মার সৃষ্টিতে আর কোনো মাতৃগর্ভে প্রবেশ করবে না। হরে কৃষ্ণ।
তো যারা যারা আমরা পুরী মন্দির গেছি, বিভিন্ন বিষ্ণু মন্দিরে গেছি, নিত্যানন্দ প্রভুর এত কী বলেন, তিনি হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ, তার চরণে আশ্রয় নিয়েছি। কারা কারা পুরী গেছেন, কারা কারা রঙ্গনাথ গেছেন, কারা কারা আমাদের রাধাগোবিন্দ মন্দিরে এসেছেন, গান্ধর্ব গিরিধারীর কাছে এসেছেন, আমাদের আর ব্রহ্মা জন্ম দিতে পারবে না। কি নিশ্চিন্ত, কি হালকা লাগছে, কত ভালো লাগছে। তেমন অন্য কোনো কোথাও চলে গেলে হবে না, আবার ওনার কাছেই থাকতে হবে। তো সেই জন্য বলা হয় যে এই সব কিছু রূপে নিত্যানন্দ প্রভু সেবা করছেন। এত বিস্তৃত নিত্যানন্দ প্রভু সম্পর্কে বোঝাটা কত আশীর্বাদ, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে দিচ্ছেন, বলছেন। এবং তারপরে তিনি বলছেন, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে, এক মূর্তি ভেদি করি কৃষ্ণ সেবা করে, সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা। এত কিছু যে আমি এটা বললাম, সেটা একটা সামান্য কিছু গুণগান করছি আমি। সেখানে স্বয়ং বলরাম যিনি নিত্যানন্দ প্রভু হয়ে এসেছেন, তার যে কত লীলা, সেটা আমি কি করে বলবো। তারপরে বলছেন, এই সব প্রমাণে জানি নিত্যানন্দ তত্ত্বসীমা, তাহাকে আনন্দ করি কি তাহার মহিমা, অথবা ভক্তের বাক্য মানি সত্য করি, সকল স্বভাবে তাতে যাতে অবতরী। অবতার অবতারী অভেদ যে জানে, পূর্বে জয়ছে কৃষ্ণকে কেহ কেহ করি মানে। কেহ বলে কৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ সাক্ষাৎ বামন, কেহ কহে কৃষ্ণ ক্ষীরদশকায়ী অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। এবার একজন ব্যক্তিকে ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তম সতৈব ভজামহ, একই কৃষ্ণকে এক একজন ব্যক্তি এক এক রকমভাবে দেখছে। এটা সম্ভব। যখন কৃষ্ণ তিনি যখন কংসের আহ্বানে মল্লযুদ্ধের কাছে গেছেন, যোদ্ধাদের কাছে, এবং কুবেলয় পিড়ি নামে হাতিটিকে মেরে দুজনে গজদন্ত ধরে, একজনের কাঁধে বলরামের কাঁধে বাঁ হাতে আর কৃষ্ণ নিয়েছেন ডান হাতে, কুবেলয় পিড়কে উদ্ধার করে তিনি যখন সেটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন কৃষ্ণ যখন প্রবেশ করছেন, তখন একটা হইচই পড়ে গেছে। আর এরকম ভাববেন না যে আমাদের যে কি কি স্টেডিয়াম, এটা ধর্মতলায় আছে স্টেডিয়ামটা, হ্যাঁ, ইডেন গার্ডেনের থেকেও কিন্তু বড় ছিল কংসের কি বলে স্টেডিয়াম। স্টেডিয়ামের বাংলা কি আমি জানি না, জানতে হবে। হ্যাঁ, ক্রীড়াঙ্গন, ক্রীড়াঙ্গন বিশাল। সেখানে হইচই পড়ে গেছে, সবাই চিৎকার করছে হরি বল, আরো জোরে করেছিল হরি বল, হরি বল, হরি বল। আর যে কৃষ্ণকে দেখেছে, সে এক একজন এক এক ভাবে কৃষ্ণকে দর্শন করছে। যারা কৃষ্ণকে ভালোবাসে, বাবা মারা, তারা দেখছে আমার পুত্র এসেছে। যুবতী স্ত্রীরা, অবিবাহিত স্ত্রীরা দেখছে যেন কাম পুরুষ এসেছে। এরা দুজন এত সুন্দর দেখতে, দুজনকে ভাবা যায় না তাদেরকে দেখে, এত সুন্দর দেখতে। যারা যোগী তারা বলছেন পরব্রহ্মণ এসেছে আমার কাছে। সেখানে যারা সেবক তারা বলছে আমার প্রভু এসেছেন। বন্ধুরা বলছে আমার সখা এসেছে, একই কৃষ্ণ। আর যখন সেখানে চানুর মুষ্টিকে দেখছে, তারা দেখছে বজ্র এসেছে। এবং যখন কংস দেখছে যেন কাল সর্পরূপে মৃত্যু তাদের দিকে তাকিয়ে আছে। একই লোক, কিন্তু বিভিন্নভাবে সেকে দেখছে। যেরকম একটা বেড়ালের মুখে তার বেড়াল ছানা, আর বেড়ালের মুখে ইঁদুর। আমরা যেরকমভাবে ভগবানকে ভালোবাসবো, ভগবান সেভাবে আমাদের কাছে প্রকট হবেন। সেটা ভগবানের শক্তি আছে। সেজন্য ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন যে ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করে না ব্যবহার। ভক্তদেরকে সুখ দেবার জন্যে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। এবং তার যেরকম ভক্তের প্রতি যার প্রেম, এবং ভক্ত যেভাবে তাকে ভালোবাসে, সেভাবে তিনি প্রেমের আদান প্রদান করেন। সবাই একবার বলুন জয় নিত্যানন্দ প্রভু কি। এইভাবে তিনি বলছেন যে অতএব শ্রী কৃষ্ণ চৈতন্য গোসাই সব অবতার লীলা করি সবাই রে দেখায়। এই রূপে নিত্যানন্দ অনন্ত প্রকাশ, সেইভাবে কহে মই চৈতন্যের দাস। কভু গুরু, কভু সখা, কভু ভৃত্য লীলা, পূর্বে যেন তিন ভাবে ব্রজে কইল খেলা। বৃষ হইয়া কৃষ্ণাসনে মাথামাথি রণ, কভু কৃষ্ণে করে তার পাদসম্মাহন,
আপনাকে ভৃত্য করি কৃষ্ণে প্রভু জানে, কৃষ্ণের কলায় কলা আপনারে মানে। তো বলরাম যেভাবে বিভিন্নভাবে খেলা হচ্ছে, যখন তিনি বৃষ হয়েছেন, কি হয়েছেন? বৃষ মানে হয়েছেন ষাঁড় হয়েছেন, দিয়ে কৃষ্ণের সঙ্গে মাথা নিয়ে ঝগড়া করছে। আবার কৃষ্ণ ওনার পা এসে টিপে দিচ্ছে, দাদা একটু পাটা টিপে দিই। তো কৃষ্ণকে আনন্দ দেবার, কৃষ্ণ চাইছেন আমার পা সম্মাহন করে খুশি হবে, ঠিক আছে তাই হোক। তারপরে আবার কৃষ্ণকেও উনি পদ সম্মাহন করছেন। এইভাবে বলরাম যেভাবে কৃষ্ণলীলায় সুন্দরভাবে তিনি লীলা বিলাস করেছিলেন, ঠিক সেইভাবেই নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে সহযোগিতা করার জন্যে তিনি অবতীর্ণ হয়েছেন। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করেন নৃত্য। এই মতো চৈতন্য গোসাই একলা ঈশ্বর, আর সব পারিষদ কেহ না কেহ বা কিঙ্কর। এইভাবে বলা যায় যে যেভাবে কৃষ্ণ হচ্ছেন ভগবান, ঠিক সেরকমভাবে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন ভগবান। কেউ কেউ তার কিঙ্কর, কিঙ্কর মানে হচ্ছে গড়িয়াহাটের কোনো দোকান নয়, কিঙ্কর কিঙ্করি, ঠিক আছে? কিঙ্কর মানে দাস আর দাসী, তুমি তোমার কিঙ্কর বলে আমাকে জানো, আচার্যরা বলছেন। তো কেউ পার্ষদ, কেউ কিঙ্কর। গুরুবর্গ নিত্যানন্দ অদ্বৈত আচার্য, শ্রীবাস আদি আর যত লঘু সম আর্য। তো গুরুবর্গ কারা? নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য। কেন গুরুবর্গ? তার কারণ হচ্ছে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য দীক্ষা নিয়েছিলেন কার কাছ থেকে? মাধবেন্দ্রপুরীর প্রভুর কাছ থেকে। এবং সেই জন্যে মহাপ্রভুরও গুরুবর্গের মধ্যে এনারা দুজন পড়ে। এবং প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভু কে? তিনি হচ্ছেন আদি গুরু, তিনি হচ্ছেন শ্রী বলরামজি, যার থেকে আমাদের সবার গুরুতত্ত্ব বেরিয়েছে। যতজন গুরু আছে তারা সবাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রকাশ। নিত্যানন্দ প্রভুকে তারা প্রতিনিধিত্ব করেন। সবে পার্ষদ সবে লীলার সহায়, সবে লইয়া নিজ কার্য সাধে গৌর রায়। অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ, দুইজন লইয়া প্রভুর যত কিছু রঙ্গ। তো অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভুর মধ্যে যে প্রেম ঠরাঠরি, মানে প্রেমের ঝগড়া, সেটা নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু অদ্বৈত আচার্যের মধ্যে যেগুলো করেন, সেটা দেখে মহাপ্রভু আনন্দ লাভ করেন। সেজন্য এনারা দুজন কি না, এনারা দুজন হচ্ছেন না রঙ্গ করেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ, দুইজন লইয়া প্রভুর যত কিছু রঙ্গ। রঙ্গ মানে রঙ্গ তামাশা বলে না, রঙ্গ তামাশা। রঙ্গ তামাশা মানে হচ্ছে আনন্দ উৎসব। শান্তিপুরে যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে যান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, তখন দুজনের মধ্যে প্রেম কলহ হয়। এখানে খুব সুন্দর সুন্দর লীলা আছে, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। তারপরে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, অদ্বৈত আচার্য তত্ত্ব না যায় কথন, কৃষ্ণ অবতরিয়া যেহ করিল তরিল ভ্রুবন। তো অদ্বৈত আচার্যের কথা কি বলবো, তিনি তার ডাকেই তো মহাপ্রভু এসেছেন, কৃষ্ণ এসেছেন। নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইয়া লক্ষণ, লঘু ভ্রাতা হইয়া করে রামের সেবন। রামের চরিত্র সব দুঃখের কারণ, স্বতন্ত্র লীলায় দুঃখ সহেন লক্ষণ। নিষেধ করিতে নারে যাতে ছোট ভাই, মৌন ধরি রহে লক্ষণ মনে দুঃখ পায়। রামলীলায় কি হয়েছিল? রাম দাদা হয়ে এসেছিলেন। রামের নাম কি? মর্যাদা পুরুষোত্তম। রামকে কি বলা হয়? ওনার সব কিছু হচ্ছে খুব পূর্ণ, ওনার সব কিছু হচ্ছে খুব আদর্শ। আদর্শ ছেলে, আদর্শ বাবা, আদর্শ পতি, আদর্শ প্রভু, আদর্শ ভৃত্য, আদর্শ রাজা, আদর্শ ভাই, মানে সব কিছু আদর্শ। সেখানে বলরাম এলেন কিভাবে? ছোট ভাই হিসেবে। ওনাকেও দাদা ওরকম, যথা রাজা তথা প্রজা, যেরকম রাজা হবে প্রজাও সেরকম হবে। আর এগোচ্ছি না, বর্তমান সমাজ, সেই সময়কার কথা বলা হচ্ছে। তো যেহেতু রাম আদর্শ, ভাইও আদর্শ, তো রাম যেহেতু খুব কঠোরভাবে কত কোনো জিনিসকে লীলা করেছিলেন, তখন উনি লক্ষণ হয়ে কিছু বলতে পারেননি, চুপ ছিলেন। নিষেধ করিতে নারে যাতে ছোট ভাই, মৌন ধরি রহে লক্ষণ মুখে দুঃখ পায়, মনে দুঃখ পায়। তো লক্ষণের মনে দুঃখ হয়েছিল, কিন্তু কিছু বলতে পারছে না। কেন বলতে পারছে না? ছোট ভাই বলে কিছু বলতে পারছে না। এখন বড় ছোটোর জ্ঞানটা আছে কি? থাকলে ভালো, অন্তত আমরা হই। প্রভুপাদ বলছেন একদিন পরেও যে দীক্ষা দিয়েছে সে কিন্তু তোমার থেকে একদিনের বড়। হরে কৃষ্ণ। প্রভুপাদ বলেছেন এইভাবে বড় ছোটোটা একটুখানি মানলে ভালো। বড়দেরও সেই মর্যাদা রাখা উচিত,
মিলেমিশে একাকার হয়ে গেলে মুশকিল। আর ছোটদেরও সেই মর্যাদা রাখা উচিত যে বড়দের যাতে সেই জায়গাটা, বড়রা অনেক সময় কাঁধে হাত দিতে পারে, কিন্তু ছোটদের সেরকম করা, বড়দের সেরকম আচরণও করা উচিত যাতে শ্রদ্ধা আসে। বড়রা যদি হা হা হি করে, হি খিলখিল খিলখিলা আনন্দ হয়, সবসময় খিলখিল 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 করছে। আমি কি বোঝাতে পারছি? আমি দীক্ষা নিয়েছি, ব্রাহ্মণ দীক্ষা নিয়েছি, এই কোনো ভারিত কি নেই। ওটাকে অ্যাটিটিউড বলেন, ওটাকে অহংকার বলে না, ওটা হচ্ছে মর্যাদা, নিজের মর্যাদা, নিজের সম্মান নিজের কাছে রাখতে। যদি আমরা সম্মান চাই কারুর কাছে, তাহলে আমাকেও তাদেরকে সম্মান দিতে হবে। আমি শুধু ভাববো যে আমার আগে দীক্ষা হয়েছে, আমি বয়সে বড়। ভগবান বুদ্ধ তিনি তার বাবাকে দীক্ষা দিয়েছিলেন, তার মানে এই নয় যে উনি বাবাকে সম্মান করতেন না। সেই জন্যে মর্যাদা রামচন্দ্র শেখালেন, মর্যাদা উল্লঙ্ঘন যাতে আমরা না করি। আমাদের যারা ভক্তিতে পথে এসেছি তাদের প্রত্যেকের আমাদের মর্যাদার মধ্যে থাকা উচিত। আমাদের বোঝা উচিত কতটা আমাদের সীমা। সমুদ্র সীমা লঙ্ঘন করে, সূর্য সীমা লঙ্ঘন করে, কার ভয়? গৌর নিতাইয়ের ভয়, কৃষ্ণ বলরামের ভয়। সেরকম আমাদেরও আমাদের যে সীমা আছে, সীমাটাকে মানলে নিজেদেরও সম্মান রক্ষা হয় আর আরেকজনের কাছ থেকে সম্মান পাওয়া যায়। সেই জন্য এখানে বলা হচ্ছে যে মৌন ধরি রহে লক্ষণ, মনে দুঃখ পাই, নিষেধ করিতে নারে যাতে ছোট ভাই। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সেবার কারণ, কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন। রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কোলে দোহে দোহার প্রবেশ। সেই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠাভিমান, অংশা অংশী রূপে শাস্ত্রে করয়ে ব্যাখ্যান। তো দুজনেই দুজনের মধ্যে প্রবেশ করেছেন, বড় ছোট দিলাকে আরও সুন্দর করার জন্য। এবং সেখানে বলা হচ্ছে শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যেরও কাম। বুঝতে পারা গেছে? তো সেই লক্ষণ রূপে নিত্যানন্দ প্রভু এসেছেন বড় হয়ে, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। এবং কেন এসেছেন নিত্যানন্দ প্রভু? নিজের কাজ করার জন্য নয়, তিনি কার কাজ করার জন্য এসেছেন? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ভক্তি করতে এসেছি কিসের জন্যে? আমি ইস্কনে কেন এসেছি? এই বিদেশ যাব, মেমকে বিয়ে করব, মেমকে দিয়ে সেবা করাবো। অনেক দিন দেশে আমাদের রাজত্ব করেছে, ওদেরকে দিয়ে একটু কাজ করাবো, সেই জন্য ইস্কনে এসেছে। আমাকে অনেকে বলে, তুমি কি কোনো প্রেমে ব্যর্থ হয়ে সংসার ত্যাগ করেছ? বললাম না, ওসবের দিকে যাইনি, বেঁচে গেছি। অনেকে প্রশ্ন করে, কেন আপনি সংসার ছাড়লেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। বললাম কারণটা হচ্ছে প্রভুপাদের বই পড়ুন, তাহলেই হবে। সেই জন্যে আমার গুরুদেব শ্রীলতামল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব বলতেন যে আমেরিকান সোলজাররা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যুদ্ধ করতে গেছিল, তখন ওদের একটা স্লোগান ছিল, যেমন আছে না, প্রত্যেকটা স্টেটের একটা স্লোগান আছে, জানেন? আমাদের স্টেটের স্লোগানটা কি জানেন কি জানেন না? হ্যাঁ কি না? না, আমাদের বাংলার স্টেটের না, আমি বলে দিচ্ছি। যেমন লখনৌয়ের স্লোগান হচ্ছে, লখনৌ যদি যান, লখনৌয়ের স্লোগান হচ্ছে মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ। কেরালার স্লোগান হচ্ছে গডস ওন কান্ট্রি। আর বাংলার স্লোগান হচ্ছে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, মিষ্টি দই আর রসগোল্লা। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা স্টেটের স্লোগান, যেগুলো ভারতে ট্যুরিজমকে বাড়াবার জন্য ওরা করেছে। এগুলো মুখস্থ করার দরকার নেই, না হলেও চলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মনে রাখলেই হবে। আমি বোঝাবার জন্য, উদাহরণস্বরূপ বোঝাবার জন্য আপনাদেরকে বলছি। তো ব্রিটিশ সোলজারদের বা আমেরিকান সোলজাররা যুদ্ধ করছিল, সেই আর্মির একটা স্লোগান ছিল। সেই স্লোগানটা গুরুদেব বলতেন আমাদের মুখস্থ করে নেওয়া উচিত, ভক্তিপথে যারা এসেছে। সেই স্লোগানটা ছিল, আমার সঙ্গে বলতে পারেন, ইউ আর নট হিয়ার টু আস্ক ওয়াই, ইউ আর নট হিয়ার টু আস্ক ওয়াই, ইউ আর হিয়ার টু ডু অর ডাই।
তুমি এখানে এসেছো ইসকনে, জিজ্ঞেস করার দরকার নেই কেন কি হচ্ছে, দরকার নেই জিজ্ঞেস করা। তুমি এসেছো, আশীর্বাদ পেয়েছো, এত ভালো থাকছো। সবাই ইসকনে এসে ভালো আছেন না খারাপ আছেন? ইসকনের আগের লাইফ আর এখন লাইফের মধ্যে পার্থক্য আছে না ভালো নেই? প্রসাদ পাচ্ছেন? হ্যাঁ, সকালে চান করছেন? শীতকালে তো অনেকে চানই করতেন না। হরে কৃষ্ণ। আমি মজা করে বলছি, আমি কয়েকদিন আগে আমার কিছু আত্মীয়ার কাছে গেছিলাম, আত্মীয় দিদিদের কাছে গেছিলাম কিছু কারণবশত। তো আমাকে বলছি, ইস আজকে কি ঠান্ডা, আজকে স্পঞ্জিং করব, আজকে স্নান করব না। আলাম তার থেকেও সোজা আমি শিখিয়ে দিচ্ছি মন্ত্র স্নান, স্পঞ্জ করার দরকার নেই। তা বলছি হ্যাঁ ওটা ওটা হয় নাকি? আলাম মারবো ধরে দুটো কিল পিঠে, যা চান করবি যা। তো লোকের সব থেকে সহজ জিনিস পেতে চায় কলিযুগে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝছি আমরা কেন এসেছি, তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম সত্যদর্শিনা। নিত্যানন্দ প্রভু তো আনন্দ করতে আসতে পারতেন, এই তো বড় দাদা, আমার কি দরকার আছে? উনি কেন এলেন? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। অনেক সময় আমরা এরকম ভাবি ইসকন কি দিল। আমি তখন বলি লিস্টটা কিন্তু অনেক বড়, সাবধান। এত বড় লিস্ট ইসকন কি দিয়েছে আপনি যদি জানতে চান, আমার একজন ফিলোসফার বন্ধু আছে, উনি বলছিলেন আমাকে, খুব বড় একটা জায়গায় কাজ করেন আমেরিকায়, ইউরোপের একটি ইউনিভার্সিটিতে ফিলোসফি পড়ান। উনি বলছিলেন আধ্যাত্মবিদ্যা একজন মানুষকে কত আনন্দ দিতে পারে সেটা ওনারা পরীক্ষা করেছেন। এবং বলা হয় যে সমস্ত দেশে আধ্যাত্মিকতা নেই সে দেশের মানুষরা মনস্তত্ত্ববিদের কাছে গিয়ে গিয়ে ওষুধ খেয়ে মাথা খারাপ হয়ে যায়। কিন্তু যেহেতু গৌর নিতাই রাধাকৃষ্ণ বাস্তব, তারা প্রকট, তাদের লীলা কথা শোনার মাধ্যমে দেখুন আমাদের আনন্দ হচ্ছে, কোনো চিন্তা হচ্ছে এখন নেই। এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। তো সেজন্য বলা হচ্ছে যে আমরা কেন ইসকনে এসেছি সেটা বুঝতে হবে। আমরা একটা জিনিসের জন্যই এসেছি, দুটো জিনিসের জন্য। স্মর্তব্য সততম বিষ্ণু ভি স্মর্তব্য না জাত উচিত। সবসময় কৃষ্ণকে মনে রাখার জন্য, কখনো কৃষ্ণকে ভুলে রাখার জন্য না, যাতে ভুলে যায়। এই যে সাজানো কেন হয়েছে? কৃষ্ণের জন্যে। উপভোগ করছে কারা? গিরিধারী আজকে বাংলা কাপড় পরেছেন, কেমন লাগছে? কে আনন্দ পাচ্ছে? কে আনন্দ পাচ্ছে? আমরা। এই কি জোরে বলুন ভালো করে। ক্যামেরার সামনে কীরকম করে তাকান? এইভাবে তাকান দেখি সবাই। এখন আমি ছবি তুলছি, আমি তাকাচ্ছি সবাই দেখি, সবাই দেখি, ছবি তুলছি সবার দেখি। ওইভাবে তাকাতে হবে। হ্যাঁ, ওই যে না হাসতে হবে। আমরা স্পিরিচুয়াল লাইফ লিড করছি, আমরা আনন্দে আছি। আমরা ফ্রিজের খাবার খাই না, হরে কৃষ্ণ। খেলে অসুবিধে নেই, সেটা আলাদা কথা। রোজ আমরা ফ্রেশ খাবার খাচ্ছি। আমরা জানি ঠিক 8টায় পৌঁছালেই মহাপ্রসাদে গোবিন্দে হবে, মন্দিরে বাস, কুপন কাটো আর বাস যা। আর কুপন অনেক সময় আগে থেকে বলে দিলে কোনো অসুবিধে নেই। সেই জন্য ইসকন কী দিয়েছে যদি চিন্তা করা হয়, লিস্ট অনেক বড়। তাহলে কেন ছাদে বসে আছেন শুক্রবার দিন বিকেলে? কিছু তো হয়েছে না, কোথাও একটা পীড়িত জেগেছে। পীড়িত মানে ভালোবাসা জেগেছে। যে পীড়িতের জন্য আমরা এসেছি এখানে। যে পীড়িতটা কি? পীড়িত হচ্ছে কৃষ্ণ পীড়িত, কৃষ্ণের পীড়িত জেগেছে, গৌরনিতায়ের পীড়িত জেগেছে। লিস্ট অনেক বড় প্রভুপাদ যা দিয়েছেন আমাদের, কিন্তু আমরা অনেক সময় অকৃতজ্ঞ হয়ে যাই। সেজন্য আমাদেরকে নিত্যানন্দ প্রভু শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? তিনি বলছেন কেন অবতারের জন্য, কেন তিনি অবতার হয়েছেন। তিনি অবতার হয়েছেন একটাই কারণ করার জন্যে, না চৈতন্যেরও কাম। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যেরও কাম। তো যারা যারা নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে চান, মহাপ্রভুকে আনন্দ দান করতে হবে, অর্থাৎ মিশনের জন্য কিছু করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর মিশনের জন্য নিজেকে করতে হবে, তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া যাবে। অনেক সময় অনেকে চিন্তা করে, আরেকজনের সঙ্গে তুলনা করে। আমাদের না একটা জিনিস বুঝতে হবে, আমাদের কারুর সঙ্গে তুলনা করলে হবে না, নিজেকে সঙ্গে তুলনা করতে হবে। আমি 10 বছর আগে কী ছিলাম আর এখন আমি কি হয়েছি বা কতটা ভালো হয়েছি, সেই তখন বুঝতে পারবো যে আমার 10 বছর আগের আমি আর আজকের 2025-এর আমি মধ্যে পার্থক্য কতটা হয়েছে। অনেকে বলে আগে কি বোকা ছিলাম, তার মানে এখন চালাক হয়েছেন, ভালো তো।
দ্যাটস গুড। তো সেজন্যে আমাদের সবসময় বুঝতে হবে। আর গুরুদেব একটা কথা বলতেন, আমার খুব মনে আছে, আমি সবসময় বলি ভক্তদের, আপনি ইসকন থেকে কী পাবেন সেটা দেখবেন না, আপনি কি ইসকনের জন্য করতে পারেন সেটা দেখুন, সেটা হচ্ছে বড় কথা। আর যখনই আপনি ইসকনের জন্য কিছু করেন, ইসকন মানে কি? ইসকন হচ্ছেন কৃষ্ণ, গিরিধারী, ভাগবত। আজকে গিরিধারী দাঁড়িয়ে আছেন এখানে, আশীর্বাদ দিচ্ছেন, এই পুরো পাড়া থেকে আরম্ভ করে সবার উপরে মঙ্গল বর্ষণ করছেন। তারা গান শুনছে, কীর্তন শুনছে, তারা নিশ্চয়ই কিছু স্বীকৃতি করেছে আগের জন্মে, তাহলে কৃষ্ণের প্রতিবেশী হয়েছে কেমন করে? কিন্তু কেউ যদি সেটা ভালো করে বুঝতে পারে, আজকে আপনারা অনেকে মালা বানাতে আসছেন, আপনারা অনেকে প্রসাদ বিতরণ করতে আসছেন, আপনারা অনেকে সাজাতে আসছেন, আর কেউ ফুল সাজাতে আসছেন, কেউ কৃষ্ণের জন্য রান্না করে আনছেন, কেউ কিছু দান করছেন, তাতে লাভ কার হচ্ছে? কার লাভ হচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। কার? শিওর আমরা তো পাচ্ছি না, সেই জিনিসটা বুঝতে হবে। আমার সঙ্গে সঙ্গে বলুন, সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। আমাদের যত রকম উপাধি আছে সেই উপাধিগুলোকে ত্যাগ করে যখন আমরা সম্পূর্ণরূপে নির্মল হই, তখন আমরা ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের যে স্বামী অর্থাৎ ভগবান নারায়ণের সেবা করার জন্য তৈরি হয়। এবং সেই জন্য বলা হচ্ছে যে এইভাবে যখন আমরা ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করার জন্য আসি, নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করি, নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয়ের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি না, আমরা মহাপ্রভুকে আনন্দ দান করতে পারো। সবাই বুঝতে পেরেছেন? সবাই বলেন গৌরাঙ্গ নিত্যানন্দ। মন দিয়ে শুনুন, নিত্যানন্দ প্রভুর কথা বলছি আমরা। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণা স্পর্শী মাত্র সে কৃপা তাহার। আর এক শুনো তার কৃপার মহিমা, অধম জীবেরে জয়ীছে চড়াইলা ঊর্ধ্বসীমা। বেদ গুহ্য কথা এই অযোগ্য কহিতে, তথাপি কহিয়ে তাঁর কৃপা প্রকাশিতে। উল্লাস উপরি লেখো তোমার প্রসাদ, নিত্যানন্দ প্রভু মোর ক্ষম অপরাধ। তো নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, হে প্রভু, আপনার আরেকটা লীলা আমি আপনাকে শোনাতে চাই, যাতে আপনি যে কত কৃপাময় সেটা সবাই বুঝতে পারবে। আমাকে ক্ষমা করবেন যে আমি কি বলে ওটাকে, কি বলে, ধৃষ্টতা দেখিয়ে আপনার এই লীলাটি আমি বলতে চাইছি। খুব মন দিয়ে লীলাটা শুনবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাড়িতে হরিনাম সংকীর্তন হতো এবং ওই বাড়িতে এরকম ভগবৎ সঙ্গ করতেন। গৃহস্থের কল্যাণ হয় যখন বাড়িতে ভক্তরা যায়, কীর্তন হয়, ভজন হয়, বাড়িটাই বৈকুণ্ঠে তৈরি হয়ে যায়। যেদিনও গৃহে ভজন দেখিন গৃহেতে 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 গোলক ভাই, গোলক হয়ে যায়। সবসময় চেষ্টা করা উচিত। ছিল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ ভক্তিবিনোদ স্বামী ছিল প্রভুপাদ, আমার বাবার নাম ছিল গৌরমোহন দে, মা রজনী দেবী। তারা সবসময় বাড়িতে খাবার আগে, প্রসাদ পাবার আগে দেখতেন আশেপাশে সাধু আছে কিনা। আপনারা এগুলো চেষ্টা করবেন না, বিশেষ করে এখন আবার এই প্রয়াগরাজের দিকে গেলে মুশকিল হয়ে যাবে। এত সাধু দেখবেন নিজেরই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তখন এত এখন সাধুরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমি একটু কৌতুক করছি। তো উনি করতেন কি, উনি গিয়ে সবাইকে ডেকে এনে খাওয়াতেন বাড়িতে। তো আগেকার দিনে এরকম হতো যে বাড়িতে খাবার আগে 2-3 জনকে ডেকে খাওয়ানো হতো, এটা মঙ্গল হয়। তো তিনি তখন বলছেন কি এরকম সংকীর্তনে। এখন কি হয়েছে ভালো করে মন দিয়ে শুনুন। সবাই বলুন গৌরাঙ্গ নিত্যানন্দ। অবধূত গোসাইর এক ভৃত্য প্রেমধাম, মীন কেতন রামদাস তার নাম। মানে নিত্যানন্দ প্রভু অবধূত অর্থাৎ নিত্যানন্দ প্রভুর একজন ভৃত্য, মিনিকেতন রামদাস হচ্ছে তার নাম। আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, তাহাতে আইলা তেহ পাইয়া নিমন্ত্রণ। তো সারা রাত কীর্তন হতো। তো আগেকার দিনে কীরকম কীর্তন হতো জানেন? মহাপ্রভু বলতেন, রাত্রি কেন মিছা যায় আমার সবাকার, রাতটা কেন বেকার যাবে। ওয়ার্ল্ড কাপ ফুটবল যখন হয়, টেবিল টেনিস যখন হয়, কারণ যখন বিয়ে বাড়ি হয়, বাসর জায়গা হচ্ছে, টাকা পাওয়ার জন্য ভাই বোনেরা কত টাকা দেবে জামাই বাবু, তখন রাগ জাগা হয়। কিন্তু তখন মহাপ্রভুর সময় সবাই রাগ জাগতো হরিনাম সংকীর্তন করার জন্য।
আমাদের এরকম একটা সৌভাগ্য হয়েছিল একচক্রায়, আমরা কীর্তন করতে শুরু করেছিলাম নাড়িপোতায়, একটা বকুল গাছের নিচে, এই ধূপ ধুনো জ্বালিয়ে দ্বীপ জ্বালিয়ে। হঠাৎ সন্ধ্যে 7:30টায় চালু করেছি, মন্দিরের ভক্তরা এসেছে, বলছে আপনারা ফিরবেন না, রাত্রি 10:30 হয়ে গেছে, কারোর খেয়াল নেই কতক্ষণ কীর্তন হয়েছে। সেই একটা আমাদের সাক্ষাৎকার হয়েছিল। এবং আরও অলৌকিক জিনিস দেখেছিলাম, পুরো গাছটা কোটি কোটি জোনাকিতে ভরে গেছিল, যেন কল্পবৃক্ষ হয়ে গেছে। আমার সবথেকে প্রিয় ধাম হচ্ছে দুটো, একটা জগন্নাথপুরী আর দ্বিতীয় হচ্ছে একচক্রা ধাম। অন্য ধামেরা চরণে নমস্কার, কিন্তু ওনারাও প্রকট, কারণ গৌরনিতায়ের এই ধামে সবাই প্রকট। তো আমার এত অলৌকিক রেখেছিল। তো এরকম নগর নাথ রাত্রে আরেকবার হয়েছিল মাধবেন্দ্রপুরীর সমাধিতে রেমুনায়। 5 ঘন্টা কীর্তন হয়েছে ভক্তদেরকে নিয়ে, আমরা গেছিলাম অনেকে, এক একজন কীর্তন করছে, আর কেউ উঠে যেতে চাইছে না। তো রাত্রির 11টার সময় আমাদের ওখানকার লোকাল ভক্তরা এসে বলছেন, প্রভু এবার মন্দির বন্ধ করবে, আপনারা সংকীর্তন করছেন বলে করতে পারছে না, আর প্রসাদ ওদিকে আপনাদের জন্য অপেক্ষা করছে। তখন আমাদের মনে হয়েছিল যে আমাদের অনেক গুরু মহারাজারা বলেন যে নামের প্রভাব কত সেটা বুঝতে পেরেছিলাম। এগুলো হচ্ছে এক সময় একটা পুলক বা একটা অভিজ্ঞতা হয়, যে অভিজ্ঞতা সারা জীবনের জন্যে থেকে যায়। সেরকম অভিজ্ঞতা আপনাদের শ্রবণের সময়ও হতে পারে। এই জন্য সবসময় সজাগ হয়ে প্রেম দিয়ে হরিকথা শ্রবণ করা উচিত। তো সবাই বুঝতে পেরেছেন কি হয়েছে। মিনকেতন রামদাস ওনার কাছে এসেছে। উনি কীরকম ছিলেন? নিত্যানন্দ পার্ষদ ছিলেন। মহাপ্রেমময় তেহ বসিলা অঙ্গনে, সকল বৈষ্ণব তাহার বন্দিলা চরণে। নমস্কার করিতে কার উপরেতে চড়ে, প্রেমে কারে বংশী মারে কাহারে চাপড়ে। যে নয়ন দেখিতে অশ্রু হয় যার মনে যার, সেই নেত্রে অবিচ্ছিন্ন বহে অশ্রুধার। উনি এত বড় ভক্ত ছিলেন, তিনি ভাবাবেশে কাউকে বাঁশি দিয়ে মারছেন, চোখ দিয়ে সবসময় জল বেরোচ্ছে। প্রভু কোনো অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে ডাহ্য তার অঙ্গে কম্প। শ্রীকৃষ্ণের সুন্দর সাজ দেখে তার অত্যন্ত আনন্দ পেতেন তিনি, এবং তিনি হর্ষিত হতেন। নিত্যানন্দ, সবাই বলুন নিত্যানন্দ বলি যবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। তো অনেকে দেখবেন মহাপ্রভুও অনেক সময় মণিমা মণিমা বলে জগন্নাথকে দেখে বলতেন, আর মহাপ্রভুর ভক্তরা সবসময় বলছেন গৌরাঙ্গ নিত্যানন্দের নাম নিতে। গৃহে বা বনেতে থাকে, কি বলে ডাকে? তবে হাত ধরুন, হাত তুলে বলুন হা গৌরাঙ্গ। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। ঠিক সেরকমভাবেই এই মিনি নিকেতন উনি কী করতেন? নিত্যানন্দ বলে উনি মহাভাব প্রকাশ করতেন। তখন অপ্রকট হয়েছেন, কিন্তু উনি এত বড় ভক্ত ছিলেন, নিত্যানন্দ বাবুর নাম নিয়ে উনি মানে বাহ্য জ্ঞান হারিয়ে যেত। দেখবেন অনেক সময় হয়, এটা আমি অভিজ্ঞতা করলাম, এমন খুব কাছের জনকে যদি আপনি হারান, ওনার কথায় বুক ভরে আসে, কান্না পেয়ে যায়, মুখটা ভরে যায় না, কীরকম মোচড় দিয়ে ওঠে। সেরকম আমরা যখন ওই রকমভাবে কাউকে প্রেম করব, প্রীতি করব, যদি গৌরনিতাইকে প্রীতি করি, ওনাদের নাম শুনে আমাদের মানে কীরকম শরীরটা কীরকম করবে, বুকটা মোচড়ে দেবে। গৌরাঙ্গ নিত্যানন্দ গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে থাকে, হৃদয় নির্মল ফেরতা, তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায়। তো মিনিকেতন উনি করতেন কি, যেই মুহূর্তে নিত্যানন্দ প্রভু এরকম না নিতেন, তখন কি হতো? নিত্যানন্দ বলি যাবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। গুণার নব মিশ্র নামে এক বিপ্র আর্য, শ্রীমূর্তি নিকটে তেহ করে সেবা কার্য। অঙ্গনে বসিয়া তেহ না কহিল সম্ভাস, তাহা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস। এই তো দ্বিতীয় সূত্র লোমহর্ষণ, বলদেব দেখি যে না কইল প্রত্যুদ্গম। এত বলি নাচে গায় করে সন্তোষ, কৃষ্ণ কার্য করে বিপ্র না করিলা রোষ। উৎসবান্তে গেল তাহা করিয়া প্রসাদ, মোর ভাতা শনে তাহা কহিল বাদ। চৈতন্য প্রভুতে যার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস আভাস। ইহা জানি রামদাসের দুঃখ হইল মনে, তবে তো ভ্রাতারে আমি করিনু ভৎসনে। দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। এককে বিশ্বাস অন্য একে না করো সম্মান,
অর্ধকুক্কুটি ন্যায়, অর্ধকুক্কুটি মানে হিপোক্রেসি, অর্ধকুক্কুটি ন্যায় তোমারও প্রমাণ। কিবা দেহ না মানিও হও তো পাষণ্ড, একে মানি আরে না মানি এই তো ভণ্ড। ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙি চলে রামদাস, তৎকালে আমার বাতার হইল সর্বনাশ। এই তো কহিল তার সবেক প্রভাব, আর এক কহি তার দয়ার স্বভাব। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কি হচ্ছে, এরকম একটা সভা হয়েছে, যেমন আজকে ভক্তিবিনোদ আশ্রম থেকে আপনাদের সবাইকে সম্মান দেওয়া হয়েছে, 3 দিনের হরিকথা হবে, আপনারা আসুন। সেরকমই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার বাড়িতে তিনি এরকম একটা বৈষ্ণব সভা দিয়েছিলেন, যেখানে কীর্তন হচ্ছিল, সারা রাত হবে। সেখানে শিবিগৃহেরও সেবা চলছে, এবং সেই শিবিগৃহের সেবার সময় একজন ব্রাহ্মণ ছিলেন সেখানে, তার নাম হচ্ছে গুণার্ণব মিশ্র। কি নাম? তো গুণার্ণব মিশ্র। তো মণিকেতন রামদাস তিনি যখন নিত্যানন্দ যখন বলেছেন, সবাই খুব আনন্দ পেয়েছে। সে শুধু কৃষ্ণের বিগ্রহ সেবাই করে যাচ্ছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর যে সম্ভাষণ হলো, নিত্যানন্দ প্রভুকে যে সম্মান দেওয়া হলো, তাতে ভ্রুক্ষেপই করল না। তখন তিনি খুব কষ্ট পেলেন। কষ্ট পেলেন কেন? তিনি বললেন, আরে যে এ তো আরেকটা রোমহর্ষ সুতো এসেছে। সে রোমহর্ষ সুতোটি কি না, শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, যখন নৈমিষারণ্যে নবব্রহ্মত সুত বলে একজন খুব বড় দিগ্বিজয়ী ভাগবত প্রবক্তা ছিলেন। তিনি কৃষ্ণের কথা বলতেন, এবং তার কথা শুনে রোম হর্ষ হতো, মানে রোম দাঁড়িয়ে যেত, বলে না গুজবাম্পস ইংরেজিতে বলে। কিন্তু যখন বলরামজি যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলরামজি তীর্থযাত্রায় গিয়ে নৈমিষারণ্যে এসেছেন। তো বলরাম এসেছেন বলে সবাই দাঁড়িয়েছে, সবাই প্রণাম করছেন যে স্বয়ং ভগবান বলরাম প্রকট হয়েছেন। কিন্তু রোমহর্ষ সুত অনেক সময় কি হয়, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মান্যতে। তখন কি হয়, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি, মানে অসত্যরে সত্য করি মানে মায়ার মধ্যে পড়ে যাওয়া। অনেকে ভাবে যে কেউ বুঝছে না আমি কত অহংকারী হয়েছে, কিন্তু সবাই বুঝে গেছে বাবা কি অহংকারী হয়েছে। তো তিনি যেহেতু অনেক নাম করতেন, অনেক হরিকথা বলতেন, খুব ভালোভাবে সুন্দরভাবে বলতেন, সেই কারণ হেতু ওনার মনে গর্ব হয়েছিল যে আমার মতো কেউ বলতে পারে না। তো স্বয়ং বলরাম এসেছেন, উনি উঠে দাঁড়ালেন না। নিয়ম হচ্ছে, যদি আমার থেকেও কেউ উন্নত মানের ভক্ত আসে, হয় তার আদেশ নিয়ে আশীর্বাদ নিয়ে আবার ভাগবতে বসা, বা তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে তাকে প্রণাম করে সেখানে আসতে বলা। আমি কি বোঝাতে পেরেছি? এটা হচ্ছে নিয়ম। আজকে আপনি বাড়িতে আছেন, হঠাৎ একজন প্রভু বা একজন কোনো নেতৃস্থানীয় বা খুব কি বলবো বয়স্ক বা বয়স্কা কেউ একজন বাড়িতে গেলেন, আপনি আপনার পা দুলিয়েই যাচ্ছেন, এসেছেন বসুন। এটা কত বড় একটা অসাংস্কৃতিক ব্যাপার, অশিক্ষা। এটা আমাদের সংস্কার বা কুলাচার নয়। তো ঠিক সেরকম বলরাম যখন বুঝতে পারলেন যে এ কি বলবে হরিকথা, এর তো দৈন্যতাই নেই, তখন তিনি কি করলেন, একটা দুব্বা ঘাস নিয়ে ওর শুধু গলাটাকে একটু হাত দিয়ে দিলেন, উনি উদ্ধার হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। উদ্ধার হয়ে গেলেন মানে আত্মারাম খাঁচা ছাড়া হল। তখন কে করবে? তাকে কাকে বসানো হয়েছিল? সুত গোস্বামীকে বসানো, ওনার পুত্রকে। কারণ সবাই আশীর্বাদ দিয়েছিল যে তুমি হরিকথা বলতে থাকো। তখন বলে যে পুত্রে হচ্ছে পিতার অনুরূপ, সে এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে। তো সে একই কথা বলছে, নিত্যানন্দ প্রভুর এই যে মিশ্র ব্রাহ্মণ, এও ওরকম পাত্তা দিল না নিত্যানন্দ প্রভুকে, এর ভালো হবে না, এ আরেকটা রোমহর্ষ সুত। অর্থাৎ এখানে এটা বোঝানো হচ্ছে যেটা আমরা আমাদের জীবনে পালন করা উচিত। যে কোনো নেতৃস্থানীয় গুরুবর্গীয় বা আমাদের থেকে বড় বা যার কাছ থেকে আমরা ভক্তি কথা শিখছি বা ভক্তি লাভ করছি, তাদেরকে সবসময় আমাদের সম্মান দেওয়া উচিত। কোনো অবস্থায় একজন ভক্তকে সচেতন থাকা উচিত। এখান থেকে অনেক কিছু শেখা যায়। সচেতন থাকা মানে কি জানেন? কে বলতে পারবে সচেতন থাকা মানে কি? উদাহরণ দিতে পারবেন? সচেতন মানে হচ্ছে, ভাবুন আপনি বসে আছেন চেয়ারে, একজন বয়স্কা আসছে, যে হাঁটতেই পারছে না, তখন কি করা উচিত?
বাসে যেহেতু কেউ করে না সেজন্য লিখে দেওয়া হয়েছে এখানে প্রতিবন্ধী, এখানে একেবারে মায়েদের বসার জায়গা, এখানে বাচ্চাদের বসার জায়গা। কারণ ধীরে ধীরে মানুষের নিয়ম করে দিতে হচ্ছে, কারণ এই আচারগুলো এরা পালন করছে না। আর ভক্ত যে সে আরও সেন্সিটিভ হতে হবে, সেন্সিটিভ মানে আরও সংবেদনশীল হতে হবে, আরও সংবেদনশীল হতে হবে। এবং তাকে বুঝতে হবে যে যত বেশি আপনি সংবেদনশীল হবেন আরেকজনের জন্যে, তত মহাপ্রভুর আপনি একজন নিজজন হবে, যার মাধ্যমে মহাপ্রভু আপনাকে দিয়ে অনেক কিছু করাবে। সেই জন্য আমাদেরকে একবার আমার গুরু মহারাজের সেবা করছিলাম, গুরুদেবের, তো একজন ভক্ত কড়া পাকের নলেন গুড়ের সন্দেশ দিয়েছে, তো উনি খেয়েছেন, তারপরে বলছেন তুমি বাঙালি হতে পারবে না। তখন বলছেন যে কেন? বলছে গুড়ের সন্দেশের, কড়া পাকের সন্দেশের পরে জল দিতে হয়, তুমি জলটা দাওনি আমাকে। হরে কৃষ্ণ। সংবেদনশীল হতে হবে। তো আমরা যদি সেন্সিটিভ না হই, রূপ গোস্বামী বলছেন অ্যাটেনশন টু ডিটেল ইজ এ সাইন অফ লাভ। যাকে আমরা ভালোবাসবো যত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেবা করতে পারবো। দেখবেন একটা গান আছে, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, গাও গানটি খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো হয়েছে। চুয়া, চন্দনের গন্ধ, মালতীমালা, পান দেয়া হচ্ছে, চামর বোলানো হচ্ছে, ঝোলনাটাকে ঝোলানো হচ্ছে। ওর কারোর বাড়িতে গেছেন, কেউ পাত্তাই দিল না, বললো ওখানে খাওয়ার আছে খেয়ে নিও। আপনার ভালো লাগবে সেখানে যেতে? না। তো সব কিছু খুব পরিপক্কভাবে সুন্দরভাবে যখন হয় তখন কত সুন্দর লাগে। যখন আমাদের যাত্রা হয়, হ্যাঁ, যাত্রার মধ্যে বাসের মধ্যে আলোচনা হচ্ছে, কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, সমুদ্রের ধারে, কুণ্ডের ধারে আলোচনা হচ্ছে, নদীর ধারে আলোচনা হচ্ছে, মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, এই সব কিছু নিয়ে যখন খুব সুন্দরভাবে সব কিছু চলে, সেটা হচ্ছে ডিটেল সেবা। সেটাকে বলা হয় পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখা। আমরাও ওই রকম ভগবত ভক্তিতে আমরা যখন খুব নিষ্ঠাবান হব, বা আমরা যখন খুব দৃঢ়তার সঙ্গে ভগবত ভক্তি করব, তখন এই সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসগুলো, খুব শিক্ষাতিসূক্ষ্ম জিনিসগুলো আছে, সেগুলো আমাদের চোখে পড়বে। কিন্তু যদি আমরা ব্ল্যান্ড হই, ব্ল্যান্ডের বাংলা, না ব্লাইন্ড নয়, ব্লান্ড, ভোঁতা হই, ছোঁচামুখ ভোঁতা হয়, যদি ভোঁতা হয় বুঝতেই পারবে না। সেই জন্যে বলা হচ্ছে যে আমাদের ডিটেলে যেতে হবে, সংবেদনশীল হতে হবে। এবং সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে যত বেশি আমরা সংবেদনশীল হব, তত বেশি আমরা ভক্তিতে আশীর্বাদ পেতে পারবো। তো এই লীলা হবার পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমি আরেকটা আপনার লীলা আপনাকে শোনাতে চাইছি। তখন তিনি কি বলছেন না, ওনার যে ভাই, এই মিশ্র প্রভু আর একজন যে ভাই, তাকেও তিনি বললেন যে তুমি নিত্যানন্দ প্রভুকে ভালোবাসছো না গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসছো, তাহলে তুমি কিন্তু পুরোপুরি আশীর্বাদ পাচ্ছ না, এবং তুমি কিন্তু ভণ্ডামি করছো। এখানে আরেকটা জিনিস বোঝানো যায় যে রূপ গোস্বামী উপদেশামৃতিতে বলছেন এটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের লক্ষণ। 3 প্রকারের ভক্ত হয়। একটা হচ্ছে উত্তম, সবাইকে সম্মান করে। আরেকটা হচ্ছে মধ্যম, মর্যাদা বুঝে সংবেদনশীল হয়ে আলোচনা করে। আর কনিষ্ঠ যে, সে শুধু গুরুদেবকে চেনে আর বিগ্রহ চেনে, বাকি সব ঠেলাঠেলি। তার মধ্যে এটা তাহলে কোনোদিন উন্নতি হবে না তোমার। কৃষ্ণকে সবাইকে ভালোবাসতে হবে। প্রভুপাদ একটা কথা বলতেন, ইফ ইউ লাভ মি, লাভ মাই ডগ। তুমি যদি আমাকে ভালোবাসো, আমার কুকুরটাকেও ভালোবাসতে হবে। সেরকমভাবেই আমাদেরকেও বুঝতে হবে যে আমরা যদি নিত্যানন্দ প্রভুকে না ভালোবাসি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পাওয়া যাবে না। তারপরে তিনি বলছেন সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন। কাকে দিলেন দর্শন? কাকে দিলেন দর্শন? এখন কার কাছে, কে বলছেন এই কথাগুলো? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বলছেন ভাইকে ভৎসনময়ী লইয়া এই গুণ, সেই রাত্রে প্রভু মিলা দিলা দর্শন, গুণ দর্শন। তো আমরা যখন উচিত বিচার করি, কাউকে যখন ভৎসনা করি তার মঙ্গলের জন্য, মহাপ্রভু খুশি হন। সবাইকে তোয়াজ করলে চলবে না, যেটা ভুল সেটা ভুল বলতে হবে। সেটাও ইনি বলছেন যে আমি যখন ভাইকে বোঝালাম এই জিনিসটা, নিত্যানন্দবাবু আমার উপরে খুশি হয়ে সেই রাতে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই কথাগুলো বলছেন, তিনি কিন্তু নিত্যানন্দবাবু মহাপ্রভু কিন্তু প্রকট নন শারীরিকভাবে, তিনি অপ্রকট হয়েছেন, তারা সবাই অপ্রকট হয়েছেন। সেই সময়কার কথা বলা হচ্ছে।
এবং তিনি দর্শন দিলেন কিভাবে? না স্বপ্নে। নৈহাটি নিকটে ঝামপুট নামে গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। দণ্ডবত হইয়া আমি পড়িনু পায়েতে, নিজ পাদ পদ্মপ্রভু দিলা মোর মাথে। উঠো উঠো বলি মোরে বলে বারবার, উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। কীরকম ওনার রূপ? শ্যাম চিকন কান্তি, প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়ছে মহামল্ল বীর। সুবলিত হস্তপদ কমল লোচন, পটবস্ত্র শিরে পট্ট বস্ত্র পরিধান। সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদবালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। চন্দন লেপিত অঙ্গে তিলক সুঠাম, মত্ত গজ যিনি মদমন্তর পয়ান। কোটিচন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ, দ্রাম্ভিড় বীজ সম দন্তে তাম্বুল চর্বণ। মানে আপনি পান চিবোচ্ছেন। প্রেমে মত্ত অঙ্গে ডাহিনে ভামে দোলে, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বল বলে। কৃষ্ণ কৃষ্ণ, সবাইকে দুলুন আর বলুন কৃষ্ণ কৃষ্ণ। শুধু পানটা চেবানো যাবে না, ভাত বাকি সব করা যাবে, ওটা শুধু নিত্যানন্দ প্রভুর জন্যে। আরেকবার আমরা ঢুলব কৃষ্ণ 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 কৃষ্ণ। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বর্ণনা করা হচ্ছে। সব ভালো লাগছে? রাঙা যষ্টি হস্তে দোলে যেন মত্ত সিংহ, চারিপাশে বেড়ি আছে চরণেরও ভৃঙ্গ। পারিষদ গণে দেখি সব গোপবেশ, কৃষ্ণ কৃষ্ণ কহে সবে সব প্রেম আবেশে। সিংহাবাসী বাজায় কেহ, কেহ নাচে গায়, সেবক যোগায় তাম্বুল চামর ঢুলায়। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, কিবা রূপ গুণ লীলা অলৌকিক সব। আনন্দে বিহ্বল আমি কিছু নাহি জানি, তবে হাসি প্রভু মোরে কহিলেন বাণী। আরে আরে কৃষ্ণ দাস না করহ ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। এত বলি প্রেরিলা মোরে হাত শান দিয়া, অন্তর্ধান কইল প্রভু নিজগণ লইয়া। মূর্ছিত হইয়া মই পড়িনু ভূমেতে, স্বপ্নভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে। কি দেখিনু কি শুনিনু করিয়া বিচার, প্রভু আজ্ঞা হইল বৃন্দাবন যাইবার। সবাই বুঝতে পেরেছেন? ভালো লাগছে? এবার উনি তো আজ্ঞা পেলেন, কি করলেন? সেই ক্ষণে বৃন্দাবনে করিলু গমন, প্রভুর কৃপাতে সুখে পায় আইনু বৃন্দাবন। গুরু আদেশ যখন করেন শক্তিও প্রদান করেন, কিন্তু এটা আমাদের ব্যর্থতা হবে যদি আমরা নিজেদেরকে পরিপক্ক না করি। নিত্যানন্দ প্রভু বললেন তুমি স্বপ্নে বললেন তুমি যাও, প্রভুপাদকে ভক্তিশাস্ত্র ঠাকুর বললেন তুমি যাও, তিনিও গেছেন। গেছেন বলে আমরা আজকে এখানে এসেছি। তো যা আজ্ঞা দিচ্ছেন সেটা যদি আমরা পালন না করি তাহলে আশীর্বাদ পাবো কেমন করে? সেই জন্যে আমাদেরকেও বুঝতে হবে যা নিয়ম প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, যা নিয়ম আমাদের পরম্পরা ধারায় এসেছে, সেগুলোকে আমাদেরকে সবার পালন করা উচিত। তারপরে তিনি বলছেন, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের দিকে পাড়ি দিয়েছেন। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। এই যে গান গাইলাম, এই সেবা কে দিচ্ছে? নিত্যানন্দ প্রভু। কে দিচ্ছে? জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময়, যাহা হইতে পাইনু শ্রীরূপ সনাতন আশ্রয়। যাহা হইতে পাইনু রঘুনাথ মহাশয়, যাহা হইতে পাইনু শ্রীর রূপ আশ্রয়। সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তি রস প্রান্ত। জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ, যাহা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ। হরিব। জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পীযুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পীযুষ মানে হচ্ছে বিষ্ঠার কীটটা থেকেও আমি লঘিষ্ঠ উনি বলছেন। মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, মোর নাম যেই লয় যেই তার পাপ হয়। এমনও নিঘৃণ মোরে কিবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। যে আগে পড়য়ে তারে করয়ে নিস্তার, অতএব নিস্তারিলা মো সম দুরাচার। মো পাপিষ্ঠে আনিলেন শ্রী বৃন্দাবন, মোহেন অধমে দিলা শ্রীর রূপচরণ। শ্রীমদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার যোগ্য নহে এসব কথন। বৃন্দাবন পুরন্দর শ্রীমদন গোপাল,
রাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। শ্রীরাধা ললিতার সঙ্গে রাস বিলাস মন্থত রূপে যাহার প্রকাশ। মাধুর্যে লোকের মন করে আকর্ষণ, দুই পাশে রাধা ললিতা করেন সেবন। নিত্যানন্দ দয়া মোরে তারে দেখাইল, শ্রীরাধা মদন মোহনে প্রভু করি দিল। মো অধমে দিল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার কথা নহে অকথ্য কথন। বৃন্দাবনে যোগপীঠে কল্পতরুবিনে, রত্নদ্বীপ রহায় রত্ন সিংহাসনে। শ্রীগোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন, মাধুর্য প্রকাশী করেন শ্রী জগতমোহন। বাম পার্শ্বে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে, রাসাধিক লীলা প্রভু করে কত রঙ্গে। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাক্ষরধক মন্ত্রে করে উপাসন। 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠপুরে লীলা গুণগান। যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, শ্রীরূপ গোসাই করিয়াছেন সেরূপ বর্ণন। সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইতে নাহি আন, যেবা আজ্ঞে করে তাহা প্রতিমা সে জ্ঞান জ্ঞান। সেই অপরাধে আর নাহিক নিস্তার, ঘোর নরকে পড়ে কি বলিব আর। যারা উনি বলছেন যে বিগ্রহদেরকে সাক্ষাৎ নারায়ণ রূপে পুজো করা উচিত, ভগবান রূপে, কৃষ্ণ রূপে। সেটা যারা না করে তাদের নিস্তার নেই। হেন যে গোবিন্দ প্রভু পাইনু যাহা হইতে, তাহার চরণ কৃপা কে পাবে বর্ণিতে। বৃন্দাবনে বসে যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। যার প্রাণধন নিত্যানন্দ শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে নাহি জানে অন্য। সেই বৈষ্ণবেরও পদরেণু তারও পদচ্ছায়া, অধমেরও দিল প্রভু নিত্যানন্দ দয়া। তাহার সর্বলভ্য হয় প্রভুর বচন, সেই সূত্র এই তো কইল বিবরণ। সেসব পাইনু আমি বৃন্দাবন আয়, সেই সব লভ্য হয় প্রভুর কৃপায়। আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া, নিত্যানন্দ গুণে লেখায় অনুমত্ত হইয়া। নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা অপার, সহস্র বদনে শেষ না পায় যার। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিত্রামৃত কহে কৃষ্ণদাস। গৌর প্রেমানন্দে। এই অমৃতময় লীলামাধুরী সবাই শ্রবণ করে আনন্দ পেয়েছেন? সবাই বুঝেছেন? আজকের আলোচনার 4টে স্তর। আজকের এই স্তরে বলা হচ্ছে, একটা কথা বলছেন বৃন্দাবন দাস ঠাই, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে রাধাকৃষ্ণ পাওয়া যাবে না। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে বৈষ্ণব মণ্ডলীকে পাওয়া যাবে না। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে নাম পাবেন না। নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে মহাপ্রভুকে পাবেন না। নিত্যানন্দ প্রভুকে না পেলে কোনো বিগ্রহর কৃপা পাবেন না। সেজন্য তিনি বারবার করে বলছেন যে নিত্যানন্দ ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেজন্যে আমরা একটি ভজন গাইব নিত্যানন্দ প্রভুর কাছে। এটা দেওয়া আছে কি এখানে? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। জোরে। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্ত্রে কি না ধরি। বলো বলো। যারে দেখে তারে কহে দন্ত্রে তৃণ ধরি। আমায় কিনিয়া লহ ভজ গৌর হরি।
আমারে কিনিয়া লহ ভজ গুরু হরি। এত বলি নিত্যানন্দ বোমে গড়ি যা, এত বলি নিত্যানন্দ বোমে গড়ি যা। সোনার পর্বত যেন ধুলাতে লুটা, আহা সোনার পর্বত যেন ধুলাতে লুটা। হেন অবতারে যার রতিনা জন্মিল, বলো বলো, হেন অবতারে যার রতিনা জন্মিল। এলো চনবালে সেই পাপি এলো আর গেল, এলো চনবালে সেই পাপি এলো আর গেল। ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য মিঠাই নগরে বেড়া। জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম। জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় একছত্রগ্রাম। জয় পতিত পাবন গৌরনিতাই, গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর প্রেমানন্দে শ্রীমন নিত্যানন্দ परिचरित महामहोत्सव की, নিত্যানন্দ কথা কি, গৌর প্রেমানন্দে। কিভাবে সময় কেটে গেল, এটাই হচ্ছে ভগবানের কথা শোনার আনন্দ। আর কোন জায়গায় শুনছি আমরা, যেখান থেকে নিতাইয়ের কৃপা সারা বিশ্বে প্রচারিত হয়েছে। খুব ভালো লাগছে। আমাদের একটা চড়ুইভাটি হচ্ছে নিত্যানন্দ প্রভুকে নিয়ে ছাদে, এবং এটা আমাদের কত বড় আশীর্বাদ যে আমরা 3 দিন নিত্যানন্দ প্রভুর কথা আমরা শ্রবণ করার জন্য এসেছি। আমি সর্বান্তকরণে ভগবান নিত্যানন্দ প্রভু শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক আনন্দময় জীবনের জন্যে। খুব ভালোভাবে ভগবত ভক্তি করলে এরকম আশীর্বাদ পাওয়া যায়, এরকম কৃপা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আমরা যাতে বুঝতে পারি যে আমরা কতটা আশীর্বাদে রয়েছি, এবং আমাদের এটাও বুঝতে হবে, আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে তত্ত্বাবধানে থেকে হরিগুরু বৈষ্ণবের ভগবত ভক্তি করা উচিত, সংবেদনশীল হওয়া উচিত, আশ্রয় নিয়ে থাকা উচিত। সবসময় সোজাসুজি কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করা উচিত নয়, যেটা মেনিনিকেতন রামদাস তিনি তার আচরণের মাধ্যমে আরেকজনকে শেখালেন, আমাদের যাতে আমরা রোমহর্ষসূত না হই। এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্তিমে কত সুন্দর কথা বলছেন যে স্বপ্নে নিত্যানন্দ প্রভু এসে ওনাকে মহাপ্রভুর বাণী কথার বলার জন্য, প্রচার করার জন্য বললেন, আর তৎসঙ্গে তিনি বৃন্দাবন ধান উপহার দিলেন। বলা হচ্ছে শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তারও হয় ব্রজভূমে বাস। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্যসিদ্ধ কারে মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। এটা প্রমাণ যে আজকে যদি গৌরনিতাইকে না ভালোবাসি আমরা, যদি আমরা না ওনাদেরকে বুঝি, আর গৌরনিতাইয়ের মধ্যে নিত্যানন্দকে যদি না বুঝি, না ওনার শরণাগতি নিই, তাহলে কীভাবে আমরা বৃন্দাবন পাব? সেজন্যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তা আজকে এখানে বিরাম দিলাম, আরও তো 2 দিন আছে। হরি বল।
জয় নিতাই, জয় গৌর। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ।